হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, 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 আচ্ছা। চলুন তাহলে আমরা ধীরে, ধীরে শুরু করি। আর কাল বিলম্ব না করে অলরেডি আমরা ৫-৬ মিনিট দেরিতে চলছি। আমাকে একটু শুধু সময় দিন। আমি একটু জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে নিই। তারপরে আমরা শুরু করে দেব। আচ্ছা বলুন তো আমরা গত ক্লাসে কোথায় শেষ করেছিলাম? কিছু মনে আছে আপনাদের? অস্তি স্থ স্থ সন্তি হ্যাঁ, বেশ, বেশ বুঝে অতি গেছি। স্থ হ্যাঁ, বুঝে গেছি। বেশ, বেশ বুঝে গেছি আমি। একটু সময় দিন আমায়। উম বেশ। ওকে। দেখুন আমি স্ক্রিন শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, পাচ্ছি। ওকে, হ্যাঁ স্যার। শুরু করছি আমরা। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেশ, সকলকে ক্লাসের মধ্যে স্বাগত জানাই। প্রথম যে মঙ্গলাচরণটা আছে, প্রতিদিন তো আমরাই পাঠ করি। আজকে আমরা সকলে মিলে একবার অভ্যাস করব এটাকে। ওকে, সোজা ম্যাডাম একবার অভ্যাস করুন, চেষ্টা করুন, দেখি কেমন হচ্ছে। সাহানা বাবু তো একবার পড়ুন। হ্যাঁ স্যার। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, আমি একবার উচ্চারণ করছি, আমার সাথে উচ্চারণ করবে, মানে আমার রিপিট আফটার মি। সাহানা বাবাতু সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহনৌ ভুনক্তু सहना भवतु सहनौ भुनक्तु सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं ज बोलबो ना य बोलबो सह वीर्यं करवावहै सह वीर्यं करवावहै ना बाहै শুধু करवावहै करवावहै सह वीर्यं करवावहै
सह वीर्यं करवावहै सहना भवतु सहनौ सह भुनक्तु सह वीर्यं करवावहै सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधि 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 तमस्तु मा तमस्तु मा तेजस्विनावधि तमस्तु मा तेजस्विनावधि तमस्तु मा विद्विषावहै विद्विषावहै तेजस्विनावधि तमस्तु मा विद्विषावहै तेजस्विनावधितमा न विद्विष तेजस्विनावधि तमस्तु मा तेजस्विनावधितमस्तु मा তারপর विद्विषावहै প্রথম থেকে हाँ ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवा वीर्यं हाँ सॉरी ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः হুম, পড়ুন শকুন্তলা ম্যাডাম পড়ুন চেষ্টা করুন ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः হুম দেবাশিস বাবু একবার পড়ুন স্যার আছেন স্যার আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে স্যার একটু একটু ওকে স্যার একটু সময় স্যার নেটওয়ার্কটা ইয়ে হচ্ছে না স্যার ঠিক আছে নো প্রবলেম বেশ চলো ঠাকুর স্বামীজির মায়ের মন্ত্রটা একবার করে পাঠ করি দেখুন স্থাপকায় চ ধর্মস্য বলুন সুজয় ম্যাডাম বলুন सर स्थापकाय च धर्मस्य स्व सर्वधर्मस्वरूपिणे सर्वधर्मस्वरूपिणे প্রথম থেকে বলুন स्थापकाय च धर्मस्व ধর্মস্য सर्वधर्म ধর্মস্য ধর্মস্য स्थापकाय च একটু সময় धर्मस्य একটু হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ স্যার এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে না হ্যাঁ আসলে দেখাচ্ছি 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 হ্যাঁ স্যার জাস্ট এ মিনিট ওকে হ্যাঁ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः তারপরে চেষ্টা করুন हाँ
স্যার এটা আপনি একবার বলুন প্রথমটা। হুম। বেশ, यथाग्निर्दाहिका शक्ति। यथा यथाग्ने दा দেখুন, दाह রেফ दा আছে না? হ্যাঁ, यथाग्निर्दाहिका शक्ति। यथाग्ने दाहिका शक्ति আচ্ছা, राम। ইয়াগ্নির রকার আছে তো তার উচ্চারণটাও শোনাতে হবে। আপনি করছেন, ইটস ওকে, কিন্তু যে শ্রোতা তার কানে তো পৌঁছাতে হবে। हाँ তার মানে আপনাকে সেইভাবেই রেফের উচ্চারণটা করতে হবে। हाँ यथाग्नेर, আমি উচ্চারণ করছি, আপনার কানে পৌঁছাচ্ছে কিনা দেখুন। हाँ यथाग्नेर दाहिका शक्ति। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या। रामकृष्णे स्थिता हिया। यथाग्नेर दाहिका शक्ति यथा रामकृष्णे स्थिता हि या। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया। सर्वविद्या स्वरूपां ताम् सर्वविद्यास्वरूपां तं शारदां शारदां प्रणमाम्यहम्। शारदां प्रणमाम्यहम्। পুরোটা বলুন। यथाग्नेदाहिका शक्ति দোয়া না, राम। দা, সিম্পল সিম্পল। আপনি ভয় পাবেন না, একদম সিম্পল, একদম রিল্যাক্স থাকুন, আপনি রিল্যাক্স হন, একদম একদম কোনো চাপ নেই। हाँ यथाग्नेर दा 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 दादा दाहिका शक्ति। यथाग्नेदाहिका शक्ति यथाग्नेर रा, यथाग्नेर दा, ने बोले ना, सूर्य सूर्य, हाँ रिप तो सुनाई, और को सूर्य, और को हाँ यथाग्नेर, यथाग्नेर, तो यथाग्नेर। हाँ। यथाग्निर्दाहिका शक्ति गुड। रामकृष्णे स्थिता हिया। सर्वविद्या স্বর ना দেখুন, দন্তস্বকে বলে हाँ সর্ববিদ্যা, পরেরটাই দন্তস্বইব। हाँ सर्व সর্ববিদ্যা স্বরূপ, হ্যাঁ। हाँ सर्वविद्या स्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। হুম, শকুন্তলা ম্যাডাম একবার উচ্চারণ করুন। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। আপনি সংস্কৃত ক্লাসের আসার আগে যেমনটা বললেন, আজকেও তেমনটাই শোনালো। আপনি যে সংস্কৃত ক্লাস করছেন ও আচ্ছা আচ্ছা, তার ইম্প্যাক্টটা তো শোনাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ নাহলে বাকি যারা সংস্কৃত পড়ছে না, কেবল পরম্পরাগত ভাবে শিখেছে, তারা এরকমটা উচ্চারণ করবে। কিন্তু আচ্ছা আপনি যে সংস্কৃত পড়ছেন, হুম, আপনাদের নিয়ম কানুন একটু একটু জানছেন, বুঝছেন, শুনছেন, হ্যাঁ তার মানে আপনাকে কিন্তু ইম্প্যাক্টফুল আপনার আওয়াজ হতে হবে, তাই না? হ্যাঁ তো আগের আর আজকের মধ্যে কিন্তু পার্থক্য থাকতে হবে, তাই না? তো হ্যাঁ পড়ুন আমার সাথে, আমি একবার বলছি, উচ্চারণ করুন। यथाग्नेर दाहिका शक्ति यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया। रामकृष्णे स्थिता ह्या প্রথম থেকে বলুন। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपान्ताम् सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। शारदां प्रणमाम्यहम्। অভ্যাস করতে হবে না, অভ্যাস করতে হবে। কোথায় কোথায় গন্ডগোল হচ্ছে মানে এই একটা জয় হচ্ছে আর জয় হচ্ছে, তালবস্যকারে তালবে হচ্ছে, দন্তস্যকারে হচ্ছে, ও হচ্ছে। আচ্ছা তাহলে অভ্যাস বিশ্বর করতে হবে। আমার উচ্চারণটা শুনুন। यथाग्नेर दाहिका शक्ति
रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। তো যখন আমি উচ্চারণ করবেন যদি আমার সাথে না মেলে তাহলে আপনাকে অভ্যাস করতে হবে, আর যদি আমার সঙ্গে সামান্য অমিল থাকে তাহলে আপনার অভ্যাস হয়ে গেছে। ওকে, চলো গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব, অনেক কিছু নতুন শিখবো। দেখুন এইগুলো আমরা গত ক্লাসে করেছিলাম, তাই না? মনে আছে? হ্যাঁ, কি কি মনে আছে আমি একবার দেখে নিই। বলুন, পুংলিঙ্গে কাছের অর্থে একবচন, দ্বিবচন, বহুবচন কি হয়? পুংলিঙ্গের কাছের অর্থে একবচন, দ্বিবচন, বহুবচন কি হয়? পুলিঙ্গে সহা, ভালো করে শুনুন আমার কথা। পুংলিঙ্গের কাছের অর্থে, সমীপার্থে একবচন, দ্বিবচন, বহুবচন কি হয়? এ সাহা, হ্যাঁ, তারপরে দ্বিবচন হচ্ছে তৌ, না এ সাহা, এ তৌ, তারপরে হচ্ছে এতে। দূরার্থে? দূরার্থে সাহা, তৌ, তে। এবারে একটা উদাহরণ দেখুন, কি উদাহরণ দিচ্ছি আমি এখানে। সহ বালকः अस्ति, सः बालकः अस्ति, এটা মানে কি? সে হয় বালক, তাই না? এটার দ্বিবচন পরিবর্তন করুন, কি হবে? যখন দ্বিবচন পরিবর্তন করবেন প্রতিটা পদের পরিবর্তন হতে হবে। এটার দ্বিবচন কি হবে বলে ফেলুন। সাহা এর দ্বিবচন কি হবে? তৌ, তৌ বালকৌ अस्ति। अस्ति তো এক বচন, দ্বিবচনে কি হয়? দ্বিবচনে অসি, অসি। তাই কি? দেখুন যেখানে লিখে রেখেছেন দেখুন কি হয়। অস্তি, স্থ, স্থ, স্থ। কি হয়? দন্তেশ্বয় তয় বিসর্গ। কিন্তু আপনি তো উচ্চারণ করছেন কেবল দন্তস্বই ত, বিসর্গ তো উচ্চারণ করছেন না। তহ। কি হয় তাহলে? স্তহ। বহুবচনে কি হয়? বহুবচনে হবে সন্তি। গোটাটা বলুন, প্রথম থেকে বলে যান। আচ্ছা, বহুবচনে হবে এতে বালকাহ সন্তি। এতে কি হবে? সাহা বলছি না, সাহা তো। ও আচ্ছা, আচ্ছা, সাহা তো, এতো, এতো। তে হবে স্যার। না, সরি, সরি। তে বালকः সন্তি। তে বালকাহ সন্তি। তে বালকাহ সন্তি। অভ্যাস করতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এছাড়া তো উপায় নেই। লিখতে মানে যাই হোক আরো করতে হবে। বুঝতে পারছি আমি, প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু এইগুলো যদি অভ্যাস ভালো করে না হয় আমি তো সামনে যেতে পারছি না, তাই না? যদি ধরুন এইগুলো আপনাদের অস্পষ্ট হয়ে আছে এখনো, সামনে যদি চলে যায় সেগুলো তো আরো অস্পষ্ট হয়ে যাবে, তাই জন্য এখানে সময় অতিবাহিত করা। তেমনি এষः ছাত্রः अस्ति, দ্বিবচন বহুবচন বলে ফেলুন কি হবে? এষः ছাত্রः अस्ति, দ্বিবচন বহুবচন বলে ফেলুন। এতৌ ছাত্রৌ স্তः। কি হবে তাহলে? এতৌ ছাত্রৌ স্তः। বহুবচন, বহুবচন। এতে ছাত্রাः সন্তি। এতে ছাত্রাः সন্তি, এতে ছাত্রাः সন্তি। বুঝে গেল? ঠিক তেমনি सा बालिका अस्ति, দ্বিবচন বহুবচন বলে ফেলুন। তে বালিকে
স্থা- বলুন আরেকবার বলুন। তে তে বালিকে আহ, উম, বালিকে থাহ হ্যাঁ স্তহ স্তহ বহুবচন বলে ফেলুন। তাহা বালিকাः স্থ হুম স্থः তাः বালিকাः সन्ति। গুড। তাহা বালিকাহ সন্তি। ঠিক তেমনি বহুবচন বলে ফেলুন। एषा এষা बालिका জননী, না 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 না, अस्ति। এষা জননী अस्ति। এষা জননী अस्ति, দ্বিবচন বহুবচন বলে ফেলুন। একদম মনে রাখবেন, দেখুন একদম সিম্পল কথা আমি আরেকবার বলছি। যখনই সাহা তৌতে আপনি মুখস্থ করছেন দূরের অর্থে, কাছের অর্থে কি হবে? সামনে একটা এ যোগ করবেন, কাজ শেষ, আর কিচ্ছু নেই। দেখুন এ সাহা এতেও এতে এতে, তাই না? ঠিক তেমনি যদি আপনি পেছন দিক থেকে মুখস্থ করতে চান, ধরুন আপনি এ সাহা মুখস্থ করেছেন, এ সাহা মানে দূরের, এই কাছের। দূরের কি হবে? এটাকে তুলে দিন, সাহা তৌতে। তেমনি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও সমান। সাহা ছিল উপরে, সাতে তাহা, এগুলো দূরের অর্থে। কাছের অর্থে আপনি শুধু একটা করে এই কাজ যোগ করে দিন, তাহলে এই কাজ শেষ। তাহলে কি হবে? এষা জানানি অস্তি, দ্বিবচন। এতে জননৌ স্তহ স্তহ এতে জনন্যৌ স্তः, বহুবচন। এতাহ নদী নদ নদ এতः এতः জনন্যः সন্তি। গুড। এতাः এতাः জনন্যः সন্তি। ঠিক তেমনি एतत् फलम् अस्ति, एतत् फलम् अस्ति, বলে ফেলুন দ্বিবচন বহুবচন কি হবে? एते फले स्तः বহুবচন। एतानि फलानि सन्ति। एतानि फलानि फलानि सन्ति, তাই না? এতানি ফলানি সন্তি। বেশ, এবারে কাছের অর্থে হয়ে গেল, দূরের অর্থে আমরা একটু অভ্যাস করে নিই। ধরে নিন তৎ পুস্তকম अस्ति, বলে ফেলুন কি হবে? দ্বিবচন বহুবচন। ते ते पुस्तके पुस्तके स्तः स्तः, बहुवचन। तानि पुस्तकानि सन्ति। तानि पुस्तकानि सन्ति, গুড। তো আমরা কি কি শিখলাম এখান থেকে, বা কি কি পেলাম? সাহা তৌতে, এষাহ এতৌ এতে, সা তে তাহা, এষা এতে এতাহা, তত্তে তানি, এতৎ এতে এতানি। এখনো কিছু জিনিস অবশিষ্ট রয়ে গেছে, অভ্যাস করতে হবে আমাদের। কি? ভবান, ভবান अस्ति মানে আপনি আছেন, ভবান अस्ति আপনি আছেন। এর দ্বিবচন বলুন কি হবে? আমি বলেছিলাম ভবান শব্দ মুখস্থ করতে, খুব ইম্পর্টেন্ট শব্দ, কিন্তু ভবতি বলেছিলাম ভবান শব্দ পুংলিঙ্গে, না আপনি। এবারে ও, তার দ্বিবচন বহুবচন বলতে হবে। কি হবে? ভবান ভবন্তু শব্দ, হ্যাঁ ভবান্তৌ, আর আর ভবান্তৌ ক্রিয়াপদ বহুবচন বলুন, আপনারা দুজন আছেন, ভবান্তৌ ক্রিয়াপদ কি হবে? অস্তি না অস্তি অস্তি স্থ হবে না, দুজন আছে। বহুবচনে কি হবে? বহু আছে কোনটা স্যার? ওই ওই মানে ভবতী, ভবতীর বহুবচন। দেখুন আমি লিখে দিয়েছি, ভবান
ভবন্তৌ ভবন্তঃ। আপনি আছেন পুংলিঙ্গের ক্ষেত্রে, আপনি আছেন, আপনারা দুজনে আছেন, আপনারা সকলে আছেন। ও এক্স্যাক্টলি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কেমন যাবে? ভবতি अस्ति। ভবতি अस्ति এর দ্বিবচন বহুবচন বলুন। ভবত ভবতৌ স্তः ভবত্যৌ স্তः। তারপরে বহুবচন ভবতः সন্তি ভবত্যः সন্তি। তার মানে আমরা এখন নেই যে পার্টগুলো পড়লাম, বলতে পারবেন এগুলো সব কোন পুরুষের ঘটনা ঘটছে? সহ, এষः, সা, এষা, এতৎ, তৎ, ভবান, ভবতি, বা এখানে বালকः, বালিকা, ছাত্রः, জননী, ফলম, পুস্তকম। কোন পুরুষ সব এগুলো? সব প্রথম পুরুষে। প্রথম পুরুষ। মধ্যম পুরুষের কি রূপ চলে? তার মানে আমরা কি জানছি? প্রথম পুরুষের কি রূপ হচ্ছে? अस्ति। তারপরে দ্বিবচনে কি হচ্ছে? স্তः। বহুবচনে কি হচ্ছে? সন্তি। সন্তি স্তः সন্তি, তাই না? अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति। অভ্যাস না থাকলে মুখস্থ করে নেবেন, খুব ইম্পর্টেন্ট এই রূপগুলো আমাদের। अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति। ওকে, এবারে মধ্যম পুরুষে আসি। মধ্যম পুরুষ কি রূপ পাই? ত্বম। তুমি আছো, কি হবে? ত্বম পড়ছি। আসি, ত্বম আসি। আপনারা একটা বাক্য শুনে থাকবেন বেদান্তে পড়ার সময়। কি শব্দ? কি বাক্য? তৎ তত্ত্বমসি ত্বম আসি। এখানেও সেই ত্বম আসি আসছে, বোঝা যাচ্ছে। দেখুন, ত্বম আসি, তুমি হও কি? তৎ। তৎ মানে পরমাত্মা, তুমি সেই পরমাত্মা। আচ্ছা, ত্বম আসি দ্বিবচন কি হবে? ত্বম দ্বিবচন কি হয়? মানে তোমরা দুজন আছো। হ্যাঁ, ও তম তম হ্যাঁ তম হচ্ছে তো 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 তমের ওটা তো মুখস্থ করবেন, আমি আগের দিন করিয়েছিলাম, হ্যাঁ, মুখস্থ জুবাম, করবেন। হ্যাঁ জুবাম 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 আচ্ছা, সরি ভুল লিখেছি। স্থः দন্তস্বই থ, হয় দন্তস্বই থ হয়। ইবাম স্থः, হ্যাঁ ইবাম স্থः। বহুবচন কি হবে? জুয়াং জুয়াং ইউ ইউ, ইয়ম, ইয়ম। জুয়াং না, ইউ ইয়ম। ইউয়াং ইউ উচ্চারণ করুন, ইউ ইয়ম, ইউয়াং ইউয়াম ইউ ইউ ইয়ম। ইউয়াম হ্যাঁ, ত্বম ইউ বাম ইউ ইয়ম। আবার বলুন। তম ইউবাম ইউয়াম তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আসি, স্থः, স্থ। ফাইনালি আমরা এরপরে পাবো উত্তম পুরুষ। উত্তম পুরুষ কি রূপ চলে? আহম। অমের সাথে কি হয়? আহম अस्मि। আপনারা একটা বেদান্তের বাক্য শুনে থাকবেন, আহম ব্রহ্মা अस्मि। তো আহম अस्मि আমি হই কি? ব্রহ্ম, আমি সেই পরমাত্মা। এইভাবে। তো আহম अस्मि দ্বিবচন কি হবে? আহম থেকে কি হয়? আবাম আওয়াম। আবাম। अस्मि থেকে কি হয়? ওয়াহা। স্বাহা। আর বহুবচনে কি হয়? ওয়ায়াম। বয়ম স্মহা। স্মহা তাহলে কি পেলাম? अस्मि, তারপরে কি পাচ্ছি? স্বাহা, তারপরে কি পাচ্ছি? স্মহা। মোটামুটি ধারণা পরিষ্কার কি কি পেলাম? এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা গত ক্লাসেও পড়েছিলাম, আজকেও একবার শুরুটাকে অভ্যাস করে নিলাম। এটা অভ্যাস করলে তবেই আমি সামনে গিয়ে অন্য কিছু করতে পারবো। এখন যেগুলো হতে চলেছে সেগুলো অত্যন্ত কঠিন জিনিস। একবার যদি ভালো করে বুঝে যান তাহলে আর কোনো কিছু বাকি থাকবে না। ওকে, চলো। আমরা এতক্ষণে যে ধাতু পড়ছিলাম সেই ধাতু হচ্ছে কি ধাতু? অস। এগুলো সব কি ধাতুর রূপ? অস। অস ধাতুকে আমরা কিভাবে লিখি? এই রুট, রুট দিয়ে দিই। রুট মানে মূল। এগুলো সব অস ধাতু। অস ধাতুর কি অর্থ? সত্তা। কি অর্থ অস ধাতুর? সত্তা মানে তার স্থিতি, তার অবস্থান বোঝানোর জন্য। তুমি আছো, আমি আছি, আপনি আছেন, এগুলো কি সত্তা বোঝানোর জন্য। তার এগুলো কোন কাল? তার এগুলো বর্তমান কালের রূপ।
তার এগুলো কোন কালের রূপ? বর্তমান কালের রূপ। বর্তমান কালকে আমরা সংস্কৃতে বলে থাকি লট। তো তার এগুলো কোথাকার রূপ? লটের রূপ। বোঝা গেল? এবারে ধরুন আমি বলতে চাইছি বালকটি খাচ্ছে, বালকটি যাচ্ছে, কিভাবে করব? বুঝতে পারছি আমি? এইগুলো সামান্য ক্রিয়াপদ এখন আমরা পড়ব। তো দেখুন, সামান্য ক্রিয়াপদ পড়ার জন্য আমি আপনাকে দুটো উদাহরণ দেখাই, ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, কি পড়বো আমরা? সামান্য ক্রিয়াপদ। सामान्यं क्रियापदम्। सामान्यं क्रियापदम কোন কালের? লট। বর্তমান কালের ক্ষেত্রে আমরা পড়ব। ধরুন আমি একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করছি, ভালো করে বুঝবেন। হ্যাঁ, বালকটি যাচ্ছে, কি হবে? বালকটি যাচ্ছে। তো বালকাহ কি ধাতু নিচ্ছি? গম ধাতু নিচ্ছি। গম ধাতুর অর্থ গো, গো মানে যাওয়া। তো কি হবে বর্তমান কালে? বালকাহ গচ্ছতি, বালকাহ গচ্ছতি। খুবই সুন্দর আমরা পেলাম, বালকাহ গচ্ছতি, কোনো অসুবিধা নেই। এবারে আমাদের যে টার্মগুলো আমরা পেয়েছিলাম, মনে করে দেখুন তো আমরা কি কি টার্ম পেয়েছিলাম? বালকাহ অকারান্ত পুংলিঙ্গ পেয়েছিলাম, তাই না? বালিকা আকারান্ত স্ত্রীলিঙ্গ পেয়েছিলাম, তাই না? তারপর কি পেয়েছিলাম? জননী পেয়েছিলাম। তারপরে কি পেয়েছিলাম? মিত্রম পেয়েছিলাম। শব্দগুলোকে খেয়াল করুন। তারপরে কি পেয়েছিলাম? সাহা পেয়েছিলাম, এ সাহা পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম? সা পেয়েছিলাম, এ সা পেয়েছিলাম। ভালো করে খেয়াল করুন। আর কি পেয়েছিলাম? ভবান পেয়েছিলাম, ভাবতী পেয়েছিলাম। ভালো করে খেয়াল করুন, দেখুন এগুলো তো পেয়েছিলাম না আমরা। তারপর আর কি পেয়েছিলাম? ত্বম পেয়েছিলাম, আর অহম পেয়েছিলাম। আমরা এখন কি করব? যত ক্রিয়াপদ পড়ব এইগুলো দিয়ে চালানোর চেষ্টা করব। প্রথমে কি লিখলাম? বালকাহ গচ্ছতি। এরপরে কি হবে? বালিকা গচ্ছতি, বালক বালিকাটি যায়। জননী গচ্ছতি, জননী যায়। মিত্রম গচ্ছতি, মিত্র যায়। সাহা গচ্ছতি, পুংলিঙ্গের সে যায়। এ সাহা গচ্ছতি, পুংলিঙ্গে এ যায়। সাহা গচ্ছতি, স্ত্রীলিঙ্গে সে যায়। এসা গচ্ছতি, স্ত্রীলিঙ্গে এ যায়। ভবান গচ্ছতি, আপনি যান। ভবতী গচ্ছতি, আপনি যান। ত্বম গচ্ছতি হয় না, আহম গচ্ছতি হয় না। তাহলে এই যে দুটো জিনিস লিখেছি, এটা কোন পুরুষ? এটা প্রথম পুরুষ, তাই না? এগুলো সব প্রথম পুরুষ। তার মানে অস্তি রূপ যেমন হচ্ছিল প্রথম পুরুষের ক্ষেত্রে, এখানেও এক্স্যাক্টলি গচ্ছতি কোথাকার রূপ? প্রথম পুরুষের রূপ। পরিষ্কার? বালকः গচ্ছতি, বালিকা গচ্ছতি, জননী গচ্ছতি, মিত্রম গচ্ছতি, সাহা গচ্ছতি, এষः গচ্ছতি, সা গচ্ছতি, এষা গচ্ছতি, ভবান গচ্ছতি, ভবতী গচ্ছতি। এতদূর পর্যন্ত আমাদের সমান নিয়ম চলবে। বুঝতে পারলাম? হ্যাঁ কি না? বুঝতে পারলাম। তাহলে এবারে আপনারা, আমি আপনাদের সামনে কিছু দেখাবো, সেই অনুযায়ী করার চেষ্টা করুন তো, দেখি কেমন পারেন। দেখুন আপনারা কি দেখবেন? বেশি কিছু দেখার দরকার নেই, আপনারা কেবল এখানকার রূপ দেখবেন। এক মিনিট, আপনারা কেবল এই কলামের রূপটা দেখবেন। গচ্ছতি আমরা পেয়ে গেলাম। নাম্বার 2 কি আছে? পঠতি মানে পড়া। বালকः পঠতি, বালিকা পঠতি, জননী পঠতি, মিত্রম পঠতি, সাহা পঠতি, এষः পঠতি, সা পঠতি, এষা পঠতি। আমরা বলতেই তো পারি এগুলো, তাই না? শ্রেজা ম্যাডাম পরেরটা বলুন। বদতি, আমাদের সামনে ক্রিয়া সাবজেক্ট আছে, তো সেগুলোকে প্রয়োগ করে ক্রিয়াপদে প্রয়োগ করুন। বদতি মানে বলা। কি কি শব্দ পেয়েছিলাম মনে আছে? লিখে রেখেছেন? বালকः, বালিকা, জননী, মিত্রম। লিখে রাখুন, একটা চার্ট বানান। বলুন, শুরু করুন, বদতি দিয়ে শুরু করুন।
চারটা দেখে নিন। হয়েছে? হ্যাঁ স্যার, দেখেছি। হ্যাঁ, চলো শুরু করো। 3 নাম্বার ধাতু বদতি। স্যার, আমি কি করে ইউজ করবো ওটা? বা বদতি মানে কি? মানে বলা, কে বলছে? বলছি। বালক বলছে। বালকः বদতি, বালকः বালক বলছে। বদতি। তারপরে বালিকা বলছে, কি হবে? বালিকা। বদতি। আচ্ছা, হ্যাঁ। এটা খেয়াল করে দেখুন না, আমি এখানে লিখেছিলাম না, बालकः गच्छति, बालिका गच्छति, जननी गच्छति, मित्रं गच्छति, सः गच्छति, एषः गच्छति, सा गच्छति, एषा गच्छति, भवान् गच्छति, भवती गच्छति। তো এতগুলোর সাথে আমরা গচ্ছতির প্রয়োগ করতে পারছিলাম। এখানে গচ্ছতির বদলে আছে বদতি। বালকः বদতি, বালক বলছে। বালিকা বদতি, বালিকা বলছে। আমি আপনাদের কিরকম অভ্যাস করতে চাইছি যে প্রথম পুরুষের আমরা যেগুলো পড়েছি সেইগুলোর প্রয়োগ করে এক বচনে আপনারা বাক্য নির্মাণ করুন। তার মানে একটা ক্রম আপনারা বুঝতে পারবেন, একটা ধারা আপনারা বুঝতে পারবেন। ক্রিয়াপদ তো লিঙ্গের সাথে পরিবর্তিত হয় না, আমরা আগের দিনই বলছিলাম। দেখুন এখানে লেখা ছিল, আমার কাছে আছে সবকিছু। দেখুন লেখা আছে ক্রিয়াপদের সঙ্গে লিঙ্গের কোন রকমের সম্পর্ক নেই। কার সাথে সম্পর্ক আছে? বচনের সাথে। আর কার সাথে আছে? পুরুষের সাথে। এই যে অস্তি আমরা পড়ছিলাম, দেখুন বালকः, ছাত্রः, ফলম अस्ति, পুস্তকম अस्ति, জননী अस्ति, বালিকা अस्ति। লিঙ্গের সঙ্গে অস্তির কোনো সম্পর্ক নেই, যে কোনো লিঙ্গেই থাকুক না কেন অস্তি অস্তি। কিন্তু কার পার্থক্য আছে? এক বচন হলে তবেই অস্তি হবে, মানে বচনের দ্বারা ক্রিয়াপদ নির্ভরশীল। আর কি? প্রথম পুরুষ হলে তবেই অস্তি হবে। আমার যে শব্দগুলো লেখা আছে এখানে সবকিছুই প্রথম পুরুষের। তার মানে অস্তির জায়গায় আপনি এখানে গচ্ছতি দিয়ে কাজ করুন, কখনো পঠাতি দিয়ে কাজ করুন, কখনো বদতি দিয়ে কাজ করুন। বালকः বদতি, বালকটি বলছে। বালিকা বদতি, বালিকা বলছে। জননী বদতি, জননী বলছে। মিত্রম বদতি, মিত্র বলছে। সহ বদতি, সে বলছে। এষা বদতি, এ বলছে। সা বদতি, স্ত্রীলিঙ্গে, সে বলছে। ঈশা বদতি, এ বলছে। ভবান বদতি, আপনি বলছেন, পুংলিঙ্গে। ভবতী বদতি, আপনি বলছেন, পুংলিঙ্গে। তার মানে আমরা কি পাচ্ছি? এটার কিছু না, এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি এগুলো? এগুলো নাউন, তাই না? এটা কি? ভার্ব।
কোন কাল? প্রেজেন্ট কাল, প্রেজেন্ট টেন্স। এইভাবে বাক্য নির্মাণ করতে হয়। এবারে আমি আপনাদের যে পিডিএফটা দেখানোর চেষ্টা করছি এখানে, দেখুন একটা পিডিএফ আমি দেখাচ্ছি না এখানে, এখানে দেখুন ওই ভার্বগুলো লেখা আছে। গচ্ছতি, পঠতি, বদতি, পিবতি, লিখতি, ক্রীডতি, নমতি, গায়তি, হাসতি, পততি, পশ্যতি, ধাবতি, अर्चति, ভ্রমতি, অটতি, স্নাতি। আপনাকে কি করতে হবে? এই ভার্বগুলোর সাথে নাউন জুড়তে হবে। ওই নাউন আপনাকে দেখিয়ে দিলাম আমি, অতগুলো আছে। তো প্রত্যেকটা বাক্য যদি আমরা বলার চেষ্টা করি তাহলে আমাদের কি হবে? অভ্যাস হবে। বাক্য নির্মাণ কিভাবে হয় আপনারা বুঝতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, বলুন তাহলে ওয়াদাতে দিয়ে কি হবে? হ্যাঁ, বালকः বদতি, বালিকা বদতি, জননী বদতি, মিত্রম বদতি, সহ বদতি, एषः वदति, सा वदति, एषा वदति, और त्वं वदति। না, ত্বাম অহম এটা তো প্রথম পুরুষ নয়, তাই জন্য আমি ওটা লিখিনি ওখানে। अहम ভাবতি, अहम वदति। ভাবা Sorry. আহম হয় না। ত্বাম আহম একটা মধ্যম পুরুষ, একটা উত্তম পুরুষ। অস্তি কখন হয়? আমরা বলি ত্বাম অস্তি, আহম অস্তি, এরকম কি বলি? না, ঠিক अहम তেমনি, अस्मि হয়। হ্যাঁ ঠিক তেমনি, তার মানে এখানেও চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে আমরা কোনো পড়িনি, জাস্ট আমরা যেটুকুনি পড়েছি তার উপর বিচার করছি। আচ্ছা, পরিষ্কার? ভাবান হবে। ভাবান বদতি, ভবতি বদতি। ভবতি প্রথম বদতি। পুরুষের জন্য যা কিছু প্রযোজ্য সব ক্ষেত্রে এগুলো লাগবে। ঠিক আছে। শকুন্তলা ম্যাডাম বলুন, পিবতি বাক্য প্রয়োগ করুন, কি হবে? बालकः पिबति, बालिका पिबति, जननी पिबति, मित्रं पिबति, सः पिबति, एषः पिबति। हाँ सर। বলুন সা 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 सा पिबति, সা না, एषः সাহা। सः पिबति, एषः पिबति, सा पिबति, एषा पिबति। এষা, भावार्थ ট ए ঠ ড ঢ স, ট ঠ ড ঢ স, ট ঠ ড ঢ স। জিভটাকে একদম উপর করুন, উচ্চারণ করুন। স স স স স স। স্যার এষা মূর্ধন্য স। অবশ্যই মূর্ধন্য স উচ্চারণ কেমন হবে? ট ঠ যেমন উচ্চারণ হয় তেমন হবে। ট ঠ উচ্চারণের সময় কি হয়? জিভ আমাদের উপরে থাকে, একদম আলটাঘাটের উপরে। ট ঠ ড ঠ স। ঠিক তেমন এই জিভকে উপরে রেখে তালবস্ত উচ্চারণ করুন। স স স স স। স। তো এ সা আর এ সা আর সা পার্থক্য আছে না? সা সাহ আর এ সাহ এ সা। তো পার্থক্য যদি থাকে আমাদের উচ্চারণেও সেই পার্থক্যটাকে বোঝাতে হবে, না হলে হবে না। বুঝা যাচ্ছে? দেখুন অনেক ধাতু আমি লিখে রেখেছি এখানে, 60-70টা ধাতু আছে। ক্রীডতি, লিখতি, নমতি, গায়তি, হাসতি, পততি, পশ্যতি, ধাবতি, অর্থ পাশে লেখা আছে। ভ্রমতি, অটতি, স্নাতি, স্মরতি, याति, ध्यायति, निन्दति, गर्जति, कूजति, नृत्यति, कर्षति, रक्षति, चरति, तिष्ठति, तरति, भजति, ज्वलति, वयति, बपति, नयति, সব দেওয়া আছে মানে। त्यजति, इच्छति, यच्छति, मिलति, भवति। তো 39 পর্যন্ত আমাদের একই রকমের চলবে। তো মজার কথা কি জানেন? বালকः নিন আর এখান থেকে ধাতুগুলোকে প্রয়োগ করতে থাকুন। বালকः গচ্ছতি, বালকः পঠতি, বালকः वदति, বালকः পিবতি, বালকः লিখতি, বালকः ক্রীডতি, বালকः নমতি, বালকः গায়তি, বালকः हसति, বালকः पतति, বালকः पश्यति, বালকः धावति, বালকः अर्चति, বালকः भ्रमति, বালকः अटति, বালকः स्नाति। আবার বালিকা গচ্ছতি, বালিকা পঠতি, বালিকা वदति, বালিকা পিবতি, বালিকা লিখতি, এইভাবে। আবার জননী গচ্ছতি, জননী পঠতি, জননী वदति, জননী পিবতি, জননী লিখতি, জননী ক্রীডতি, এইভাবে। মিত্রম গচ্ছতি, মিত্রম পঠতি, মিত্রম वदति, মিত্রম পিবতি, মিত্রম লিখতি, মিত্রম ক্রীডতি, এইভাবে।
सः गच्छति, सः पठति, सः वदति, सः पिबति, सः लिखति, सः क्रीडति। सा गच्छति, सा पठति, सा वदति, सा पिबति, सा लिखति, सा क्रीडति। एषः गच्छति, एषः पठति, एषः वदति, एषः पिबति, एषः लिखति। এইভাবে सः गच्छति, सः কি বললাম এষः হ্যাঁ सः হলো। भवान् गच्छति, भवान् पठति, भवान् वदति, भवान् पिबति, भवान् लिखति, भवान् क्रीडति, भवान् नमति। এইভাবে भवती गच्छति, भवती पठति, भवती वदति, भवती पिबति, भवती लिखति, भवती क्रीडति, भवती नमति। এইভাবে ভাবুন কত কত আপনারা নিজেরাই বাক্য রচনা করতে পারবেন সাধারণভাবে একদম বর্তমান কালের একদম ছোট ছোট বাক্য কত বাক্য রচনা করতে পারবেন বলুন। রাম পড়ছে কি হবে? रामः पठति। বলুন রামः। रामः पठति। হ্যাঁ, আর ওই রামः একটা যে দীর্ঘ নিঃশ্বাস দরকার নেই আমাদের। রামः ব্যাস। रामः রামः পঠতি। দীর্ঘ নিঃশ্বাসও ফেলতে হবে না, সিম্পল হকার উচ্চারণ করুন না, রামः পঠতি। সীতা যাচ্ছে কি হবে? सीता गच्छति। সীতা গচ্ছতি। জননী খাচ্ছে। খাদতি। এখানে আছে না স্যার? জননী জননী খাদতি। খাদতি। ভগিনী খাচ্ছে। ভগিনী খাদতি। ভগিনী খাদতি। তো এইভাবে এক বচনের প্রয়োগ বুঝতে পারছেন? স্যার। আপনারা বাক্য লিখুন, আমি বলছি। মিত্র নমস্কার করছে। মিত্র নমস্কার করছে। সে পান করছে। সে আপনি যা কিছু নিন, পুংলিঙ্গ নিন, স্ত্রীলিঙ্গ নিন, আপনার ব্যাপার। সে পান করছে। এ খেলছে। এ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ যা ইচ্ছা নিন, কোনো অসুবিধা নেই। এ খেলছে। শিক্ষক হাসছে। শিক্ষক হাসছে। ফল পড়ছে। ফল পড়ছে। ফল পড়ছে। আপনি দেখছেন। আপনি দেখছেন। আপনি দেখছেন। করে ফেলুন এইগুলো, চেষ্টা করুন। 2 মিনিট আমি সময় দিচ্ছি, করে ফেলুন। করেছেন? স্যার
হ্যাঁ, বাকিটা করতে পেরেছেন? হ্যাঁ স্যার, মনে হচ্ছে যাই। বলুন, প্রথম বাক্য বলুন। স্যার, নমস্কার করা কি নমস্কার হতে হবে? লেখা আছে, দেখুন স্ক্রিনেই লেখা স্যার আছে, দেখ। স্যার মিত্রম নমতি। নেত্রম নমতি, একদম। তারপরে বাকিটা মিলিয়ে নেবেন, ঠিক আছে কিনা? হ্যাঁ, স্ক্রিনের মধ্যেই দেখা যাচ্ছে, দেখুন আমি বাইরে থেকে দিইনি। ও আমি তারপরে দেখতে পারি, ঠিক আছে। এবারে সাহা পিবতি, বাংলায় বলুন, তারপরে বলুন। ও সে পান করছে। হুম, সাহা পিবতি, আর কি হতে পারতো অল্টারনেটিভ? সা পিবতি। গুড। তারপরে তারপরে এ খেলছে, এ সাহা ক্রীড়তি। আর কি হতে পারতো? আর ই সা পিবতি ক্রীড়তি। তারপর শিক্ষক হাসছে, শিক্ষক হাসতি। হাসাতি না হাসাতি, দন্ত সপ্তাহে হচ্ছে হাসাতি। হাসতি, হ্যাঁ হাসতি। শিক্ষক এবারে ফল পড়ছে, ফলম পাততি। হুম, তারপরে আপনি দেখছেন, তাহলে তম ভাবান। তম তোয়াম হ্যাঁ, মানে তুমি। ও ও আপনি, আচ্ছা আচ্ছা, ভবান 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 কি? ভবান পশ্যতি লিখতি। পশ্যতি। সুজামের নাম কি বললেন? ভবান? না স্যার, আমি ভুল বলছিলাম, ওটা না না, কি বললেন বলুন। ভবান দেখাতি বলেছিলাম আমি। বাংলাতে দেখা হলেও সংস্কৃত দেখা না। হ্যাঁ, ভুল দেখুন করে। লেখা আছে পশ্যতি, হ্যাঁ স্যার। পশ্যতি। আচ্ছা, এতক্ষণে আমরা ওয়াকিবহাল হলাম যে কিভাবে ধাতুর প্রয়োগ করতে হয়। এখন আমরা ওই যে ভ্যারাইটি গুলো পেয়েছিলাম না, অস্তিস্তাহা সন্তি, তার মানে এখানেও নিশ্চয়ই সেই ভ্যারাইটি গুলো পাবো। কিভাবে পাবো সেটাই দেখার, ভালো করে বুঝবেন। হ্যাঁ, দেখুন আমি লিখে রেখেছি এখানে। আচ্ছা, বসে যাচ্ছেন, যাই হোক, ছাড়ুন। আমি এখানে এখানে এক বচন লিখে রেখেছি, দেখুন বালকাহ গচ্ছতি। যদি আমি এটা দ্বিবচন বলতাম যে দুইজন বালক যাচ্ছে, তাহলে বালক থেকে কি হতো? বালকৌ। গচ্ছতি থেকে কি হতো? গচ্ছতঃ। ওই অস্তি থেকে যেমন তাহা হচ্ছিল, গচ্ছতি থেকে কি হয়? গচ্ছতঃ। একটা যদি মনে রাখেন, কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। पठति पठतः, वदति वदतः, खादति खादतः, क्रीडति क्रीडतः, पश्यति पश्यतः, नमति नमतः, पचति पचतः। একই রকম। বালিকা দ্বিবচন কি হবে? বালি বালিকে। কে গচ্ছতঃ, দুইজন বালিকা যাচ্ছে। জননী দ্বিবচন, জনন্যৌ, জনন্যৌ গচ্ছতঃ, দুইজন জননী যাচ্ছেন। মিত্রম মিত্রে, মিত্রে গচ্ছতঃ, দুইজন বন্ধু যাচ্ছে। সাহা তৌ, তৌ গচ্ছতঃ, তারা দুজন যাচ্ছে। এষাহ এতৌ, এরা দুজন যাচ্ছে। সা তে, তে গচ্ছতঃ, স্ত্রীলিঙ্গে তারা দুজন যাচ্ছে। এষা এতে, স্ত্রীলিঙ্গে এরা দুজন যাচ্ছে। ভবান ভবন্তৌ, আপনারা দুজনে যাচ্ছেন, পুংলিঙ্গে। আর ভবতি ভবত্যৌ, আপনারা দুজনে যাচ্ছেন, স্ত্রীলিঙ্গে। এইটুকুনি আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ব্যাস আর কিছুই নেই। দেখুন অলরেডি এদের বচন পরিবর্তন আমরা করে এসেছি। যে জিনিসটা নতুন পাচ্ছি সেটা কি? গচ্ছতি আমরা এক বচনে পেলাম, দ্বিবচনে কি পেলাম আমরা? গচ্ছতঃ। এক বচন দ্বিবচন পেয়ে গেলাম, তাই না? তার মানে গচ্ছতি গচ্ছতে যেমন চলে একই রকম হবে। পঠতি পঠতঃ, নমতি নমতঃ, খাদতি খাদতঃ, এইভাবে চলবে। বোঝা যাচ্ছে? বহুবচনে যখন পালা আসবে তখন বহুবচনে আমরা কি করব? বালকৌ বালকাহ, বহুবচন কি হয়? বালকাহ, তাই না? তো বালকাহ বহুবচনে কি রূপ হয়? গচ্ছন্তি, বালকেরা যাচ্ছে। ওখানে যেমন কি হচ্ছিল? অস্তিস্তাহা সন্তি, এখানে কি হয়?
গাচ্ছতি, গাচ্ছতাহ, গাচ্ছন্তি। বাংলাতে ছোটবেলায় পড়তেন না তিতা সন্তি, এটাই গাচ্ছতি, গাচ্ছতাহ, গাচ্ছন্তি। এবারে আপনারা বহু বচনে পরিবর্তন করে রূপ বলার সামর্থ্য আপনাদের হয়ে গেছে। আমি শুনতে চাইব, বলুন। বালিকা গাচ্ছতাহ এর বহু বচন কি হবে? স্যার বলছি স্যার, হুম বালিকাহ গচ্ছন্তি। হুম বললে তারপরে বলুন, বলতে থাকুন। যার নেউ আছে বহু বচন কি হবে? ते 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 गच्छन्ति। তে বাদ দিয়ে एते দিন না। তে না 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 না, অত দূর কেন যাচ্ছেন? আপনি সবাই বালিকে বললেন, তারপরে স্ক্রিনে কি লেখা দেখাচ্ছে? জানার নেউ, জানার मित्राणि নেউ, জানার নেউ আছে। जनन्यौ আপনি এটাকে প্রথমে गच्छन्ति। বলুন। হ্যাঁ, जनन्यौ गच्छन्ति। কিন্তু এখানে তো জানার নিয়েও গাচ্ছা তাহা দেওয়া আছে স্যার, দেখুন জানার নিয়েও গাচ্ছা তাহা। जनन्यौ বহু বচন, गच्छतः। হ্যাঁ বিভূষণ তো দেওয়া আছে, আমি আপনাকে বলছি বহু বচন কি হবে। দেখুন বহু বচন বার করতে গেলে জনন্যः। দুটো থেকেই বহু বচনে আসতে হবে। বালিকাহ গচ্ছন্তি, তারপরে জনন্যः গচ্ছন্তি, তারপর मित्राणि गच्छन्ति। মিত্রাণি গচ্ছন্তি, তারপর ते गच्छन्ति। তে গচ্ছন্তি, তারপর एते गच्छन्ति। এতে গচ্ছন্তি, তারপর ताः गच्छन्ति। তাহ গচ্ছন্তি, তারপর एतः गच्छन्ति। এতাহ গচ্ছন্তি, তারপর भवन्तः गच्छन्ति। ভবন্তः গচ্ছন্তি, তারপর भवत्यः गच्छन्ति। ভবত্যः গচ্ছন্তি। এইভাবে প্রসেস চলে। আশা করি একটা ধারণা আপনাদের হয়েছে ইতিমধ্যে, তাই না? গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি কোথায় হয় যদি প্রশ্ন হয়? যেখানে আস্তে স্তাহা সন্তি হয়, প্রথম পুরুষ, ঠিক সেখানেই গচ্ছতি, গচ্ছতः, গচ্ছন্তি, গচ্ছতি, গচ্ছতः, গচ্ছন্তি, গচ্ছতি, গচ্ছতः, গচ্ছন্তি, গচ্ছতি, গচ্ছতः, গচ্ছন্তি। এবারে দেখি বলে ফেলুন তো, লিস্টে যা যা আছে এক এক করে বলুন। পাঠাতি কি হবে? পাঠতাহ পঠন্তি। যখনই বলবেন এক বচন সমেত বলবেন। আচ্ছা, পঠতি পঠতাহ পঠন্তি। তারপর পঠতি वदति वदतः वदन्ति। তারপর পিবতি পিবতः পিবন্তি। লিখতি তারপর লিখতः লিখন্তি। ক্রীডতি ক্রীডতः ক্রীডন্তি। নামতি নামতः নামন্তি। গায়তি গায়তः গায়ন্তি। খুব কঠিন মনে হচ্ছে? খুব কঠিন মনে হচ্ছে? না, মনে রাখতে হবে এটাই আর কি, মুখস্থ। একটাই মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখার নেই, একটাই মনে রাখবেন, গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি। এটা মনে রাখলে এখানে 70টা ধাতু সব কটা হয়ে যাবে, আপনাকে এক্সট্রা দ্বিতীয় পড়তেই হবে না। একটা শুধু মনে রাখুন। আপনাকে আমি তাই বালক শব্দ দিয়েছি, কেবল শুধু বালক মুখস্থ রাখুন। পৃথিবীতে যত অকারান্ত শব্দ আছে আপনার সব মনে পড়ে যাবে, শুধু বালক মনে থাকলে। বালিকা যদি মনে থাকে তাহলে পৃথিবীতে যত আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে সব আপনার মনে থাকবে। জানানি যদি মনে রাখতে পারেন তাহলে পৃথিবীতে যত ইকারান্ত স্ত্রীলিঙ্গ আছে সব আপনার মুখস্থ। মিত্রাম যদি মনে রাখতে পারেন তাহলে অকারান্ত নপুংসক লিঙ্গের যা আছে সব মুখস্থ হয়ে যাবে। আমি সব করাচ্ছি না, আমি একটা একটা করে বেশি বেশি করাচ্ছি, যাতে একটা দ্বারায় আপনি সমস্ত কিছুটা বুঝে যেতে পারেন। ছান্দোগ্য উপনিষদে একটা চর্চা আছে, সেখানে পিতা আরুণী তার ছেলেকে জিজ্ঞেস করছে যে, পুত্র তুমি তো গুরুকুল থেকে 12 বছর পড়াশোনা করে এসছ, আমাকে তাহলে তুমি সেই বিদ্যা বলো যেই বিদ্যা অর্জন করলে বাকি আর কোনো বিদ্যা বাকি থাকে না, সমস্ত কিছুই অর্জিত হয়ে যায়। যে জিনিসটা জানলে পৃথিবীতে আর কোনো কিছু অজানা থাকে না।
যে জিনিসটা দেখলে পৃথিবীতে আর কিছু অদেখা থাকে না, যে জিনিসটা বুঝলে পৃথিবীতে আর কিছু অবোঝা থাকে না, তুমি সেই জিনিসটা আমাকে বলো, সেটা কি জিনিস? সেটা কিন্তু উত্তর দিতে পারলো না। তো ছেলের এই মূর্খামি, এই উত্তর দিতে না পারা অসমর্থতা দেখে পিতা তাকে নিজেই বলে দিল, একমাত্র সেই বিদ্যা হচ্ছে ব্রহ্মবিদ্যা। কেউ যদি আত্মজ্ঞান ব্রহ্মবিদ্যা পথে যেতে পারে, যদি ব্রহ্মবিদ্যা যার লাভ হবে, ব্রহ্মজ্ঞান যিনি পাবেন, তার আর কোনো কিছু অদেখা থাকবে না, অজানা থাকবে না, অবোঝা থাকবে না। আরো বলছে কি, আপনি যদি মাটি ঠিকঠাক ভাবে বুঝতে পারেন, তাহলে মাটি দ্বারা নির্মিত সমস্ত কিছুকে আপনি হেসে হেসে বুঝে যাবেন। আপনি যদি মাটিকে ঠিকঠাক বুঝতে পারেন, তার মানে আপনি যদি কারণকে ঠিকঠাক বুঝতে পারেন, তাহলে কার্যকে খুঁজতে আপনার অসুবিধা হবে না। আপনি যদি ঠিকঠাক ভাবে লোহাকে বুঝতে পারেন, তাহলে লোহা দ্বারা নির্মিত সমস্ত কিছু আপনার বোঝা হয়ে যাবে। আপনি যদি ঠিকঠাক ভাবে সুবর্ণকে বুঝতে, সোনাকে বুঝতে পারেন, তাহলে সোনার দ্বারা নির্মিত যা কিছু আপনি বুঝে যেতে পারবেন। ঠিক তেমনি আপনি যদি ঠিকঠাক ভাবে বালকাহ মুখস্থ করতে পারেন, তাহলে পৃথিবীতে অকারান্ত পুংলিঙ্গের যত শব্দ আছে সবকিছু আপনার জানা হয়ে যাবে। যদি আপনি বালিকা মুখস্থ করতে পারেন, তাহলে পৃথিবীতে আকারান্ত স্ত্রীলিঙ্গ যা আছে সব হয়ে যাবে। তার মানে একটা জানলে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু ওই একটা জিনিসকে আপনাকে ঠিকঠাক জানতে হবে। তো ঠিকঠাক জানার পদ্ধতি আমি বারে বারে আলোচনা করছি, বারে বারে উদাহরণের সাহায্যে আলোচনা করছি, যাতে আপনাদের একটা জিনিস ঠিকঠাক মাথায় বসে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে স্যার চলুন, এক বচন, দ্বিবচন, বহুবচন পড়লাম। এগুলো কোন পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? প্রথম পুরুষ। তাহলে তুমি যাচ্ছ, কি বলবো তাহলে? কি, তুমি যাচ্ছ, কি বলবো? স্যার বলবো স্যার? বলুন। তং গচ্ছসি। হ্যাঁ, তার মানে ঠিক যখন পুরুষ পরিবর্তন হয়ে গেল, আমার ক্রিয়াপদেরও পরিবর্তন হয়ে যাবে। তো কি হবে? ত্বম গচ্ছসি, তুমি যাও বা তুমি যাচ্ছ। দ্বিবচন কি হবে? ত্বম থেকে ইওয়াম ইউয়াম। গচ্ছতঃ। ইউয়াম কি হবে? গচ্ছতঃ। গচ্ছথহ, গচ্ছথহ। তোমরা দুজনে যাচ্ছ। আর বহুবচন কি হবে? ইওয়াম তম ইউয়াম গচ্ছতঃ। গচ্ছথ, ইউয়াম গচ্ছথ। দেখুন বিসর্গের কত মাহাত্ম্য। একটাতে বিসর্গ আছে, একটাতে নেই। বিসর্গ থাকলে এক অর্থ, না থাকলে আরেক অর্থ। বুঝতে পারছেন? বিসর্গ থাকলে দ্বিবচন, না থাকলে বহুবচন। এবার আপনি বিসর্গ উচ্চারণ করবেন কি করবেন না, লিখবেন কি লিখবেন না, আপ টু ইউ। তাই জন্যে যার যেখানে যেমন বিধান আছে, সেই বিধি অনুযায়ী আমাদেরকে আচরণ করা উচিত। তার মানে কি পেলাম? গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি পেলাম। মধ্যম পুরুষে কি পেয়ে গেলাম? গচ্ছসি। তারপরে কি পাচ্ছি? গচ্ছথহ। এবং ফাইনালি কি পেলাম আমরা? গচ্ছথ। গচ্ছতি, গচ্ছথহ, গচ্ছথ। ক্লিয়ার? গচ্ছতি, গচ্ছথহ, গচ্ছথ। ক্লিয়ার? গচ্ছতি, গচ্ছথহ, গচ্ছথ। বলে ফেলুন। পাঠাতি কি হবে? মধ্যম পুরুষ। স্যার পাঠাতি প্রথম পুরুষ। মধ্যম পুরুষ কি হবে? পাঠসি, পাঠাথাহ, পাঠাথা। তারপর বদতি, হ্যাঁ, বদসি, বদথাহ, বদথা। পিবসি, পিবথাহ, পিবথা। সুজয় ম্যাডাম লিখসি, বলুন। তারপরে লিখথা। लिखसि लिखथः लिखथ क्रीडसि क्रीडसि क्रीडथः क्रीडथ नमसि नमथः नमथ गायसि गायथः गायथ স্যার বলুন এবারে। হ্যাঁ
স্যার বলছি স্যার, হুম হুম হাসাসি হাসাথা হাসাথা, পাতসি পাতাথা পাতাথা। এবার এক কাজ করুন, প্রথম পুরুষ মধ্যম পুরুষ একত্রে বলুন। গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি গচ্ছসি গচ্ছতঃ গচ্ছথা, এই দুটো। চলুন শুরু করুন। স্যার বলছি স্যার, গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি গচ্ছসি গচ্ছথः গচ্ছথা, পঠতি পঠতः পঠন্তি পঠসি পঠথः পঠথা, বদতি বদতः বদন্তি বদসি বদতः বদতः বদতা, পিবতি পিবতः পিবন্তি পিবসি পিবথः পিবথ। ব্যাস 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 ব্যাস। সুজা ম্যাডাম বলুন তারপর থেকে। স্যার লিখতি লিখতः লিখন্তি লিখসি লিখতः লিখথ, ক্রীড়তি ক্রীড়তः ক্রীড়ন্তি ক্রীড়সি ক্রীড়থः ক্রীড়থ, নমতি নমন্তः নমতি নমন্তः নমন্তি, নামতি দিবসন। দেখুন যখনই আপনার ডাউট হবে না, আপনি রিভার্সে আসুন। গচ্ছতি গচ্ছতঃ পঠতি পঠতঃ বদতি বদতঃ পিবতি পিবতঃ লিখতি লিখতঃ ক্রীড়তি ক্রীড়তঃ নমতি। নমতः। ব্যাস, নমন্তঃ কেন হবে, নমতঃ হবে। যখনই কোথাও ডাউট হচ্ছে না, পিছন থেকে আসবেন, তাহলে ঠিক হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ স্যার, নমতি নমতः নমত নমসি নমতি নমতঃ নমন্তি নমসি নমথঃ নমথ। নমতি নমন্তः হুম, ন- ন- উম, ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন, গায়তি বলুন। হ্যাঁ স্যার, গায়তি গায়ন্তः গায়ন্তি গায়ন্তঃ কেন আসছে? গচ্ছতি বলুন। গচ্ছতি গচ্ছন্তি। আর দেখুন দেখুন, আপনি আপনি রিল্যাক্স রিল্যাক্স হন, কোনো রকম ভয়ের কিছু নেই। আপনার খাতায় লেখা আছে, দেখুন কি লেখা আছে, পড়ুন হ্যাঁ স্যার, পড়ুন, খাতায় কি লেখা আছে পড়ুন। গচ্ছতি গচ্ছন্তিः গচ্ছন্তি। তাই কি এরকম লেখা আছে? আমি ভুল লিখেছি হয়তো। কিছু বললাম, মাটিকে যদি ভুল জেনে নেন না, তাহলে খুব মুশকিল হয়ে যাবে, তাই না? দেখুন আমি কোথায় কি বানান লিখেছি, দেখুন, দেখে নেন কোথায় কি বানান লিখেছি, দেখে নেন। গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তঃ হয় না। গচ্ছতি গচ্ছতঃ পঠতি পঠতঃ লিখতি লিখতঃ ভ্রমতি ভ্রমতঃ পচতি পচতঃ মিলতি মিলতঃ পততি পততঃ পশ্যতি পশ্যতঃ বদতি বদতঃ। এইভাবে। লাস্ট আহম, আমি যাই, কি হবে? আহম গচ্ছামি, अस्मि মি আসছিল, এখানেও মি আসবে। আহম গচ্ছামি। আমরা দুজন যাই, কি হবে? আবাম, কি হবে? আবাম গচ্ছাবহ। আর আমরা সকলে যাই, কি হবে? বয়ম গচ্ছামহ গচ্ছামহ, বয়ম গচ্ছামহ, তাই না? তাহলে আলটিমেট কি পেলাম আমরা? গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ। কি পেলাম আমরা? গচ্ছামি, তারপর কি পেলাম? গচ্ছাবহ, তারপর কি পেলাম? গচ্ছামহ। এই একটা যদি ভালো করে মুখস্থ করতে পারেন, তাহলে আর কিচ্ছু মুখস্থ করতে লাগবে না, এটার দ্বারাই সমস্ত সিদ্ধ হয়ে যাবে। গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি
গচ্ছসি, গচ্ছথः, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাবः, গচ্ছামः। চলুন সেজন্য নাম বলুন একবার দেখে দেখে। হ্যাঁ স্যার, গচ্ছতি, গচ্ছন্তः, হুম, সরি হুম, সরি, হ্যাঁ, হুম, হুম। গচ্ছতি, গচ্ছতः, গচ্ছন্তি, গচ্ছাসি, গচ্ছতः, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাবः, গচ্ছামः। তাহলে বলুন পাঠাতি কি হবে? पठति, पठतः, पठन्ति, पठसि, पठत, पठथः, पठथ। ত ঠ ঠিকঠাক উচ্চারণ করতে হবে, নাহলে সব গুলিয়ে যাবে। পাঠাতি, পাঠাথः, পাঠাথ। তারপরে পাঠামি, पठामि, पठावः, पठामः। হুম, তারপরে বলুন পাতাতি। हाँ, पता, सर वर्ड পাতাতি, पद्धति, দেখুন পাতাতি। फॉल, हाँ, पद्धति। पतति, पततः, पतन्ति, पतसि, पतथः, पतथ, पतामि, पतावः, पतामः। হুম, বেশ। এবারে কিছু প্র্যাকটিস করি চলুন বই থেকে। একটু সময় দিন আমাকে। চলো চেষ্টা করবেন, হ্যাঁ কি হবে। তার আগে অন্যভাবে, হ্যাঁ এখানে এখানে এটা 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 ইম্পর্টেন্ট। গুড, চলো চেষ্টা করুন। হ্যাঁ, একসঙ্গে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এখানে নিচে দেখুন গাচ্ছাতি, গাচ্ছাতা, গাচ্ছন্তি এই টেবিল দেওয়া আছে। আপনারা এই টেবিল নিজেও খাতায় লিখেছেন, মুখস্থ আমার মনে হয় তো ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা। তাহলে এক কাজ করুন, এখানে যেইগুলো আছে এই অনুযায়ী আপনাকে ক্রিয়াপদ নির্ণয় করতে হবে। করুন। নাম্বার 1 কি হবে? বালকः, এর সাথে কি হবে? বালকা গচ্ছতি। গাচ্ছাতি। তারপর নাম্বার 2 বয়ম কি হবে? বয়ম গচ্ছামः। তারপরে ভবন্তः, ভবন্তः ভবন্তः গচ্ছন্তি। গচ্ছন্তি। তারপর ছাত্রৌ গচ্ছতः। ছাত্রৌ গচ্ছসি। স্যার গচ্ছসি কোথায় হয়? যখন ত্বম থাকে তখনই গচ্ছসি হয় না? ছাত্র দ্বিবচন তো গচ্ছাতः ছাত্রৌ হবে। গচ্ছতः, ছাত্রৌ গচ্ছতः। তারপর তাঃ গচ্ছতি, গচ্ছতি। তাহ, তাহ তাহ, কেন বলছি? তাঃ গচ্ছতি। सः गच्छतः, তাহ গচ্ছতः। ভালো করে একটা তাহা জিনিস খেয়াল গচ্ছাথ। করুন। তাহা কোন কোন বচন? তাহা, তাহা কোথায় আছে বলুন? সা, তে, তাহা। তো তাহা কোথায় আসছে? কোন বচনে আসছে? গচ্ছথ। তাহা, তাহা কোন বচনে আসছে বলুন আগে? সা এক বচন যদি হয়, তে দ্বিবচন যদি হয়, তাহা কোন বচন? বহু বচন। সা কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ বহু বচন কি হবে? গচ্ছন্তি হবে, তাই না?
তো গচ্ছতঃ কেন হবে, গচ্ছত কেন হবে, গচ্ছথ কেন গচ্ছতি। হবে, গচ্ছামি কেন হবে? সিম্পল জিনিস। যেটা দেওয়া থাকবে দুটো জিনিস নির্ণয় করুন যে কোন পুরুষে দেওয়া আছে। দেখুন, ক্রিয়াপদ নির্ণয় করার জন্য দুটো জিনিস খুব দরকার আমাদের, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে বচন। ব্যাস, আর কিছু নেই। কোন পুরুষ দেওয়া আছে নির্ণয় করে নিন, কোন বচন দেওয়া আছে নির্ণয় করে নিন। যেমন ৬ তে ছাত্রে, আপনার কি মনে হচ্ছে তে ছাত্রে কোন পুরুষের ঘটনা, কোন বচনের ঘটনা? যদি বুঝতে হয় আপনাকে সবসময় এক বচনে নিয়ে যান, কনভার্ট করুন। তো তে, তে কোথায় হয়? দেখুন সাতে, সাতে, তার মানে কোথাও কি ছিল? সা ছাত্রা, ছাত্রা মানে যেটা ছাত্রী বাংলায় বলি, সংস্কৃতে আকারান্ত স্ত্রীলিঙ্গ ছাত্রা। এটা দ্বিবচন করুন কি হবে? তে ছাত্রে। দেখুন কি আছে আমাদের শব্দ, তে ছাত্রে। তাহলে কোন বচনের এটা ঘটনা? প্রথম পুরুষ, দ্বিবচন। কিরূপ দ্বিবচন। হবে? গচ্ছতঃ। আচ্ছা, এইভাবে ফার্স্ট পুরুষ নির্ণয় করুন, দেন বচন নির্ণয় করুন, তারপরে ক্রিয়াপদ বসার জন্য ভাবুন। চলে ফেলুন ৭ থেকে ১২। আমি সময় দিচ্ছি, প্রথমে আপনারা বুঝে শুনতে করুন। আমি ২ মিনিট সময় দিচ্ছি। হয়ে গেলে জানাবেন। স্যার, বলুন তাহলে, বাকিটা মিলিয়ে নেবেন। স্যার তো তৌ তৌ ছাত্রৌ গচ্ছতঃ। বাকিটা কি ভাবছেন, ঠিক হয়েছে? বাকিটা কি হ্যাঁ, করেছেন? আমিও আমি গচ্ছতঃ করেছি। তারপরে ইয়ং গচ্ছতঃ। ইউ ইয়ম গচ্ছথা, বাকিটা কি করেছেন? না, আমি আবার গচ্ছতি করেছিলাম। হ্যাঁ, গচ্ছতই হবে। তো মানে মধ্যম পুরুষ, কিন্তু গচ্ছথ হবে। তারপরে বহু বচন। ভবতি গচ্ছতি। তারপরে ভবান গচ্ছতি। তারপরে ভবত্যঃ গচ্ছন্তি। তারপরে বালিকে বালিকে গচ্ছতঃ। বালিকে গচ্ছতঃ, বাকিটা করেছেন ঠিকঠাক? হ্যাঁ, এগুলো ঠিক আছে। গচ্ছতঃ। চলুন তারপরে করুন, ১৩ থেকে করুন, এগুলো মুখে মুখে বলুন। সোজা ম্যাডাম প্রথম ৫টা বলুন। রমা গচ্ছতি। তারপরে মোহন মোহনः গচ্ছতः। কেন ম্যাডাম গচ্ছতঃ আপনি কেন বললেন? আপনি বলুন, আপনি কি ভেবেছেন? গচ্ছতঃ কেন বললেন? মানে কি উদ্দেশ্যে বললেন, মানে কিভাবে বললেন?
না এটা গচ্ছতঃ, গাচ্ছে না আমাকে বলুন, গচ্ছতঃ কোন বচনে হয় গচ্ছতঃ? তো এ তো ওগুলোর সাথে হয় ওটা না, ওগুলোর সাথে ইম্পর্টেন্ট না, বচন ইম্পর্টেন্ট। কোন বচনে হয়? আপনাকে প্রথমে বচনটা ভালো করে বুঝতে হবে। কোন বচনে হয় গচ্ছতঃ? এ- এক বচনে কি হয়? গচ্ছতি। দ্বিবচনে কি হয়? গচ্ছতঃ। বহুবচনে কি হয়? গচ্ছন্তি। তো মোহনः, আপনার এটা কি মনে হচ্ছে, এটা কোন বচনে আছে শব্দটা? রামः, বালকः, শিক্ষকः, বিদ্যালয়ः, শ্যামः, লক্ষ্মণः, মোহনः, কোন বচন? গ- উম, তাই না? আপনি এখন গাচ্ছাতি হবে ওটা একদম সিম্পল ভাবুন, একদম সিম্পল ভাবুন। প্রথমে যে শব্দ দেওয়া আছে না, সেই শব্দের বচন নির্ণয় করার চেষ্টা করুন। যে মোহনাহা, কোথাও দেখেছেন যে বিসর্গ দ্বিবচনে আসছে? আর দ্বিবচনে আসলে তবেই তো গচ্ছতঃ হবে। কোথাও দেখুন এতৌ, রামৌ, বালিকে, কোথাও বিসর্গ আসবে না দ্বিবচনে। তো কাজে এই মোহনাহা গচ্ছতি এক বচনেই হবে, দ্বিবচনের তো কোনো বেলাই নেই এখানে। এইভাবে অ্যানালাইজ করার চেষ্টা করুন। যেমন 15 কি দেওয়া আছে পড়ুন? আবাম। আম দেখুন তো আবাম আপনার খাতায় কোথাও লেখা আছে? আপনি কোথায় লিখেছেন আবাম? খাতায় কোথাও লেখা আছে আবাম শব্দটা? কোথাও খুঁজে পেয়েছেন কিনা একবার দেখুন তো খাতায়। আগের পৃষ্ঠায় যান, বা যদি লিখে থাকেন তাহলে হ্যাঁ দেখুন আবাম আহাম শব্দটা খুঁজে পাচ্ছেন? আওয়াম ওয়ায়াম হ্যাঁ, আহাম আবাম ফান। আবাম কোন বচন? দ্বিবচন কোন কোন পুরুষ? হুম, তিনটে পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। উত্তম তার মানে আবাম উত্তম পুরুষ দ্বিবচন। তাহলে উত্তম হুম, পুরুষ দ্বিবচন যদি হয়, আমরা এই 9টা রূপের মধ্যে কোন রূপটা নেব যদি উত্তম পুরুষ দ্বিবচন হয়? গা আহ, প্রথম পুরুষ এটা, এটা মধ্যম পুরুষ, এটা উত্তম পুরুষ। এক বচন, দ্বিবচন, বহুবচন। আপনি কি পাচ্ছেন? উত্তম পুরুষ দ্বিবচন, তাই না আবাম? তাহলে হ্যাঁ উত্তম পুরুষ দ্বিবচন হলে কোন রূপ পাবো? গাচ্ছাবহা ব্যাস এইটুকুনি ম্যাডাম আপনাকে অ্যানালাইজ করতে হবে, আর কিচ্ছু নেই এর মধ্যে, আর কিচ্ছু নেই, বিশ্বাস করুন আর কিচ্ছু নেই। জাস্ট এইটুকুনি। কোন হুম, লিঙ্গ, কোন বচন, কোন পুরুষ, আর সেই অনুযায়ী ক্রিয়াপদ কি হবে। ব্যাস। আপনি নির্বাচন করলেন আবাম যেহেতু আছে, তার মানে এটা উত্তম পুরুষ দ্বিবচন, তার মানে এটা হবে গাচ্ছাবহা আবাম গাচ্ছাবহ। এইভাবে অ্যানালাইজ করতে হয়। ওকে, তারপর তাহলে বলে ফেলুন, আমি হেল্প করবো না, আপনাকে নিজেকেই বলতে হবে। ষোলো কি হবে? হবান ইউবাম। হ্যাঁ ইউবাম হুম, ফার্স্ট কি দেখবেন বলুন? ফার্স্ট কি দেখবেন বলুন? হুম। কোন পুরুষে আছে ওটা আহ, এখানে বুঝতে পারছেন বচন ইউবাম কোন পুরুষে আছে, অথবা বচন, ইউবাম কোন বচনে আছে? তো আপনার খাতায় কোথাও লেখা দ্বিবচনে আছে আছে ইউবাম ওটা শব্দ? হ্যাঁ, দ্বিবচন, কোন পুরুষ? হ্যাঁ আহ, স্যার আমি ইয়েটা গুলিয়ে ফেলি ভীষণ মানে পুরুষের ওটা ওর দেখুন জন্য সিম্পল মনে রাখুন, বাংলাতে আমরা পড়েছি না আমি আমরা, কোন আমার পুরুষ? আসলে বাংলাটা ইয়ে ছিল আচ্ছা, না আপনার ফার্স্ট বাংলাটা অসুবিধা, ল্যাঙ্গুয়েজ ছিল ওকে না ওকে, ওর আচ্ছা, জন্য নো প্রবলেম, নো প্রবলেম। চেষ্টা করুন যে হ্যাঁ, আমি আমরা যখন বলছি না, আমরা নিজেদেরকে সবসময় উত্তম ভাবি। আমরা মনে করি আমরাই সবসময় খুব ভালো। হুম আপনার সামনে অন্য কেউ আছে, আপনি আছেন, আপনি কাকে ভালো বলবেন? অন্য কেউ ভালো বলবেন? আমরা সবসময় নিজেকে ভালোবাসতে বেশি ভালোবাসি। তার হুম মানে আমি আমরা যখনই আসবো, তখনই কোন পুরুষ? তখনই উত্তম পুরুষ। উত্তম পুরুষ হ্যাঁ এখানে কিন্তু প্রথম, তৃতীয়, তৃতীয় নেই ইংলিশের মতো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরকম কনসেপ্ট নেই। এখানে কিরকম কনসেপ্ট? আমি সব থেকে ভালো, তাই জন্য আমি প্রথম পুরুষ, এই আমি উত্তম পুরুষ। আমার যারা চেনা পরিচিত, আমরা তাদেরকেই তুমি তুমি করে কথা বলি, তাই না? হুম তুমি যখনই আসবে তখন সেটা হবে মধ্যম, মানে তুমি আমার থেকে ভালো না, আমার থেকে তুমি একটু ডাউন। তো আমি ভালো, আমার পরে যার স্থান হবে সেটা হচ্ছে তুমি, তার মানে তুমি মধ্যম। আর ইংলিশে যেটা থার্ড পার্সন, যারা আমার অচেনা ব্যক্তি, আমি খুব একটা জানি না, বুঝি না, আমি তার ভালো কি খারাপ কি করে বুঝবো? তাই জন্য তারা সব প্রথম পুরুষ। প্রথম মানে এটা ফার্স্ট এরকম অর্থে নেই, প্রথম পুরুষ, এমনি প্রথম পুরুষ। তবে সবসময় মনে রাখুন যে আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, আর
বাদ বাকি যা কিছু পড়ে আছে জগৎ সংসারে সবকিছু কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। এবারে দেখুন আপনি ইউবাম শব্দ পেয়েছেন, তো ইউবাম শব্দ কোন পুরুষের মধ্যে আসে? মধ্যম পুরুষ। কোন বচন? দ্বিবচন। তাহলে ক্রিয়াপদ কি হবে? আহ, গচ্ছাথः। ব্যাস, গোটা বাক্য কমপ্লিট করুন। হ্যাঁ, ইউবাম গচ্ছাথः। খুব কঠিন কি লাগছে? না খুব কঠিন কি এইগুলো? শুধু একটু না, বুঝতে আসলে হবে আমার যে শুধু ওই পুরুষটা বুঝতে হবে, হ্যাঁ পুরুষটা একটু বুঝতে হবে। প্রবলেম হতো ওটার জন্য। তো বলুন, আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ। হ্যাঁ, প্রথম সে পুরুষকে মনে প্রথম রাখার পুরুষ। কোনো প্রয়োজন না, প্রথম পুরুষ মনে রাখবেনই না। আমি আচ্ছা, আমরা তুমি তোমরা এইগুলো ছাড়া যা কিছু আছে সব প্রথম পুরুষ। ঠিক সে, আছে। হরি, শ্যাম, যদু, মধু, ভগবান, কৃষ্ণ, বিষ্ণু, বলরাম সবাই প্রথম পুরুষ। শুধু আমি আমরা উত্তম পুরুষ, আমার চেনা জানা তুমি তোমরা মধ্যম পুরুষ। বাদ বাকি জগৎ সংসারে যা কিছু পড়ে আছে সব কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। থার্ড পার্সন ইকুয়ালস টু প্রথম পুরুষ, ফার্স্ট পার্সন ইকুয়ালস টু উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন ইকুয়ালস টু মধ্যম পুরুষ। গুলিয়ে যাবে এবার ভাবলে, নর্মাল ভেবে রাখুন। প্রথম উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ওকে, অনেক উদাহরণ আছে, আপনারা করবেন অভ্যাস। আমি তো ক্লাসে যদি অভ্যাস করাই, দেখুন আজকে আমরা নতুন কিছুই পড়লাম না, শুধু এইগুলো নিয়েই আমরা আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো তো ফান্ডামেন্টালস না, এগুলো জানা প্রয়োজন আমাদের। কিছু উদাহরণ আছে, তারপরে এগুলো আশা করি আপনাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নাই। যখনই দেখতে পাবেন, দেখুন আমি সিম্পল কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছি, যখনই দেখতে পাবেন যে ঔকার আসছে, চোখ বন্ধ করে বলে দেবেন সব সেকেন্ড পুরুষ, এই সরি 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 সব হচ্ছে দ্বিবচন, সব দ্বিবচন। যখনই আপনি ঔকার পাবেন চোখ বন্ধ করে বলে দেবেন সবকিছু কোন? দ্বিবচন। দেখুন সা লিখাতি, এতেও কি হবে? এতেও এই তো লিখতः। লিখতः। তে বালকাः, বালকাः দেখুন বিসর্গের আগে আকার আছে, তার মানে প্লুরাল, বহুবচন। লিখন্তি। বহুবচন হলে লিখন্তি। তে ছাত্রে, एक তে ते ছাত্রে, छात्रे তে ছাত্রে लिखतः। লিখতः। ব্যাস, দুই বলে ফেলুন। भवन्तः पठन्ति। পাঠান্তি শব্দ দেওয়া নেই ম্যাডাম, দেখুন ভালো भ- করে। पाठयन्ति लिखन्ति भवन्तः पाठयन्ति। পাঠয়ন্তি পড়ানো, लिखन्ति। হ্যাঁ ভবন্তः পাঠয়ন্তি, তারপরে हाँ हाँ भवन्तः पाठयन्ति। भवन्तः पठन्ति पठन्ति তারপরে पाठ ओ भवान् अच्छा मुझे नीचे आते हो भवा भ भ- भवान् पठति। ম্যাডাম ভালো করে শব্দ পড়ুন, কি লেখা আছে। भवान् भवान् पाठयति। পাঠয়তি মানে কি? পড়ানো। পাঠতি মানে পড়া, আর পাঠয়তি মানে পড়ানো। ওকে, আসলে ওই ওই চলো ওই স্ক্রিনটা একটু সরিয়ে এসেছে, ঠিক আছে। 3 নাম্বার কি হবে বলে ফেলুন। মানে নিচেরটা স্যার, ও হ্যাঁ স স স নেই, সহ। সাহা সাহা বদতি। তারপরে एता एताः एताः वदत् वदतः। एताः एता দেখুন তো চিনতে পারছেন কিনা। ऊषा एते ईशा एते
এতাহা বদন্তি। তারপরে চলো চেষ্টা করুন কি হবে। अहं पठामि, अहं पठामि। তারপর भवान् लिखति, তারপর तं नमसि, তারপর एषा गच्छति, তারপর युवां युवां वदतः। আরেকটা নিয়ম বলে দিয়েছি, যদি মুখস্থ রাখতে পারেন তো ভালো। কিরূপ ভাই? গাচ্ছতি, গাচ্ছতা, গাচ্ছন্তি, এটা একদম ইজি, কোনো ব্যাপার না। যদি এরকম আসে ত্বম ইউবাম ইউয়াম, যদি এরকম কখনো আসে তখন আমরা মনে রাখবো এইভাবে, ত্বম থাকলে লাস্টে সি বসে, ইউয়াম থাকলে এই ইউবাম থাকলে থ বসে, আর ইউয়াম থাকলে থ বসে। এটা একটা ট্রিক্স। আবার যদি আহম আবাম বয়ম দিয়ে বসাতে চাই, তাহলে অহমে কি বসবে? মি বসবে, এখানে সোহা বসবে, এখানে স্মাহা বসবে। এই হচ্ছে নিয়ম, সিম্পল আমরা বুঝে যাব। ইউবাম কি বসবে? ইউবাম কি বসবে? থাহা। দেখুন আছে না, বলা থাহা। কঠিন নিয়ম, আমরা আমাদের নর্মাল যদি মুখস্থ রাখি কোনো অসুবিধা নেই, কিন্তু এইরকম ভাবেও কিন্তু আমরা এক চান্সে লাস্টের ডিজিট থেকে বলে দিতে পারবো, লাস্টের অক্ষর থেকে বলে দিতে পারবো। তারপরে বয়াম কি হবে? वयं नृत्यामः। বয়াম নৃত্যামহ। আচ্ছা আমি এটা ভুল লিখেছি, এটা স্মহ কেন, এটা বহা মহ, আমি অসত ভাবছিলাম বাহা মহা। দেখুন বয়াম আছে মানে ম আস বসেছে, তখন নৃত্যামহ হয়ে গেল। তাত কি হবে? भवतः पाठतः না পাঠয়ন্তি হবে, পাঠয়ন্তি, ভবতः পাঠয়ন্তি। ভবত্যः পাঠয়ন্তি। তারপর ভবন্তৌ স্নাতি। গচ্ছতি, গচ্ছতः, গচ্ছন্তি, স্নাতি, স্নাতः, স্নান্তি, ভবন্তৌ দ্বিবচন, স্নাতः দ্বিবচন। স্নাতি ও কেন আচ্ছা হবে? আচ্ছা, ও আচ্ছা, ও আপনাকে এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমিও আপনাকে তো না, ঠিক, মাথা ঠিক রাখতে হবে, হ্যাঁ ঠিক ঠিক, দেখতে হবে, ভাবতে হবে, তারপরে বলতে হবে, হ্যাঁ হ্যাঁ। নয়। আ- আবাং আবাং না, আবাম ম, আবাম আবাম মিলাবাহা। আবাম মিলাবাহা। সুজা ম্যাডাম বলুন 11 কি হবে? ভাবুন, ভাবন তাহা আছে এখানে, কিভাবে প্রথমে আপনি কিভাবে ভাববেন যে ভাবন তাহা আমার সামনে আছে, আমি কিভাবে এটাকে অ্যাপ্রোচ করব? প্রথমে কি ভাবতে হবে বলুন? পিবাতাহ। কিভাবে অ্যাপ্রোচ করেছেন বলুন আমাকে, অ্যাপ্রোচ আমি শুনতে চাই। আপনার খাতায় কোথাও ভবন তাহা এই শব্দটা লেখা আছে? হ্যাঁ, দেখুন তো কিভাবে আছে, কোথায় আছে? স্যার ভাবান্তহার সঙ্গে শান্তি ওটা একসাথে লেখা ছিল। তাহলে ভবন তাহা কোন বচন? সন্তি কোন বচনে হয়? अस्ति, স্তাহ, সন্তি। अस्ति যদি এক বচন হয়, স্তাহ যদি দ্বিবচন হয়, সন্তিকে বহু কোন বচন বচন। হতে হবে? বহু বচন। বহু বচন। তার মানে ভবন তাহা সন্তি, মানে ভবন তাহা বহু বচনের। হ্যাঁ, তাহলে এক বচন কি? পশ্চান্তি ভবান, হবে তাহলে ওটা। ভবন্তৌ, ভবন্তঃ। তাহলে কি হবে? ভবন্তঃ পশ্চান্তি। পশ্যন্তি। বুঝতে পারছেন অ্যাপ্রোচ আমরা কিভাবে করি?
বুঝতে পারছেন তো? যেমন আচ্ছা 13টা দেখুন কি আছে, ভবন্তৌ, এটা কোন বচন মনে হচ্ছে দেখে? ভাব- ওই খাতা দেখুন, খাতা দেখুন যেখানে লিখে রেখেছেন দেখুন, ভবন্তৌ মধ্যম কোন বচন? পুরুষ। হ্যাঁ, আম- দ্বিবচন ওটা। কোন স্তাহা। পুরুষ? মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ মানে তো তুমি, ত্বম। ত্বমের যে কনসেপ্ট সেটা মধ্যম পুরুষ। তো ত্বম, ইউবাম, ইউয়াম, এই তিনটে মধ্যম পুরুষ। তো এই তিনটের মধ্যে কি ভবন্তৌ আসছে? ভবন্তৌ মানে তো আপনারা দুজন, হ্যাঁ আপনি তো মধ্যম পুরুষ তো হয় না, তাই না? হ্যাঁ ওটা প্রথম পুরুষ হবে। হুম, প্রথম পুরুষ হবে। উত্তর বলুন কি হবে? উম, আহ, দেখুন, আপনার উপর কোনো চাপ নেই, আমি কোনো চাপ দিচ্ছি না আপনাকে। হুম, আপনাকে আমি অ্যানালাইজ করতে বলছি যে আপনি কিভাবে ভাববেন। আপনার সামনে একটা কন্ডিশন দেওয়া আছে, আপনি সেটাকে কিভাবে ভাববেন, অ্যাপ্রোচ করবেন। ভাবান্তৌ, সব থেকে প্রথমে আমার যেটা মনে পড়বে যে আমার খাতায় কোথাও ভাবান্তৌ লেখা আছে কিনা। প্রথমে আমি দেখবো কি আছে। হ্যাঁ, ভাবান, ভাবান্তৌ, ভাবান্তঃ, ভাবান, ভাবান্তৌ, ভাবান্তঃ, এক বচন, দ্বিবচন, বহুবচন। তার মানে ভাবান্তৌ বহু বচন, এই দ্বিবচন, সরি, ভাবান্তৌ দ্বিবচনের শব্দ। কোন পুরুষ? যেহেতু ভবান মানে আপনি, তাহলে আপনারা দুজন, মানে এটা প্রথম পুরুষ। তার মানে ভাবান্তৌ প্রথম পুরুষ দ্বিবচন, মানে ওই স্তাহা যেমন হচ্ছিল, পাঠাতাহা, গাচ্ছাতাহা, পাচাতাহা, এইভাবে হবে। তাহলে পিবথः। ভাবান্তৌ পিপাতাহা, এইভাবে আমি অ্যাপ্রোচ করব। যেমন দেওয়া আছে ভবত্যহ, প্রথমে আমি ভাববো যে ভবত্যহ শব্দটাকে আমি চিনি না জানি, আমি জানি না জানি না। ভবত্যহ কোথাকার ভাই? হ্যাঁ, ভবতী, ভবত্যেও, ভবত্যহ। তার মানে ভবত্যহ প্রথম পুরুষ বহুবচন। প্রথম পুরুষ বহুবচন হলে শেষে দন্ত নেই তো আসে, অস্তি স্তः সন্তি, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি। যখনই প্রথম পুরুষ বহুবচন আসবে তখনই দন্ত নেই তো আসবে। তাহলে নামন্তি এখানে হবে। নামন্তি, আমি এইভাবে অ্যাপ্রোচ করতাম। বয়াম, কোথাকার উভয়, আমি দেখবো আমার খাতায় কোথাও লেখা আছে কিনা। তাই জন্য আমি বারে বারে বলি, খাতাতে একটা পৃষ্ঠা নিন, সেখানে কেবল শব্দগুলো লিখে রাখুন। রামাহা, রামৌ, রামাহা লিখে রাখুন। ভাবান, ভাবান্তৌ, ভবন্তঃ লিখে রাখুন। নাহলে একসঙ্গে যখন আমি বিভিন্ন জিনিস লেখাচ্ছি, আপনারা লিখছেন, সব গুলিয়ে ঘেঁটে ঘি হয়ে যাবে। তাই যে কোনো একটা পৃষ্ঠাকে সিলেক্ট করুন, সেখানে আমি কেবল শব্দগুলো লিখে রাখবো। কি কি শব্দ? প্রথম দিন থেকে আমি বলে আসছি যে শব্দগুলো আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে রামাহা বা বালকাহা, তারপরে বালিকা, এই শব্দ আমাদের প্রয়োজন, তারপরে জানানি, এই শব্দ আমাদের প্রয়োজন, তারপরে মিত্রাম, এই শব্দ আমাদের প্রয়োজন, এটা একটা রাউন্ড। তারপরে সাহা প্রয়োজন, এ সাহা প্রয়োজন, সা প্রয়োজন, এ সা প্রয়োজন, তারপরে তৎ প্রয়োজন, এ তৎ প্রয়োজন, তারপরে ভবান, ভবতি, এই শব্দগুলো আমাদের প্রয়োজন। তার মানে এই প্রত্যেকটা শব্দের এক বচন, দ্বিবচন, বহুবচন যেন আমার ঠোঁটের গোড়ায় থাকে, যে কোনো মুহূর্তে ঘুমিয়ে ঘুমিয়ে যেন আমি বলতে পারি। তবেই একটা ভাষা সুদৃঢ় হবে, নাহলে হবে না, কোনোদিনই হবে না। তার মানে এইগুলো সব কোন পুরুষ দেখুন, এর মধ্যে না আছে আমি, না আছে তুমি, তারপরে সব কিছু প্রথম পুরুষ। এর একটাও কোনো বাইরে যাবে না, সবকিছু প্রথম পুরুষ, মানে ওই প্রথম রোটা। গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, পাঠতি পাঠতা পঠন্তি, ব্রজতি ব্রজতা ব্রজন্তি, ক্রীডতি ক্রীডতা ক্রীডন্তি, ভ্রমতি ভ্রমতা ভ্রমন্তি, সব এর মধ্যে যাবে, এর বাইরে যেতেই পারে না এরা। ঠিক মধ্যম পুরুষ যখন আসবেন তখন তোয়াম হয়ে যাবে। তো এই এই খাতায় লিখে রাখতে হবে। তোয়াম যখনই বলবে তখনই সেকেন্ড রো, गच्छसि गच्छथः गच्छथ, पठसि पठथः पठथ, गच्छसि भ्रमसि ব্রজসি পচসি পঠাসি লিখসি, এই রোটা। আর ফাইনালি যেটা আসবে অহং আবাম বয়ম, উত্তম পুরুষ, অহং আবাম বয়ম। তার মানে বারে বারে এই শব্দগুলোকে বলি। কটা শব্দ এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, ত্বম 13টা, অহং 14টা। 14টা শব্দ আমাদেরকে কণ্ঠস্থ থাকতে হবে, আমি বেশি শব্দ দিইনি। 14টা শব্দ আপনারা যদি ঠিকঠাক মুখস্থ করতে পারেন, আপনারা সংস্কৃত গড়গড় করে বলতে পারবেন, আমাকে বিশ্বাস করুন, সংস্কৃত গড়গড় করে বলতে পারবেন।
এক্সট্রা শব্দ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই 14টা শব্দ আমার চাই। একবচন, দ্বিবচন, বহুবচন চাই। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আমার চাই। গচ্ছাতি, গচ্ছাতা, গচ্ছন্তি আমার চাই। এইগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল, একদম বেসিক। এইগুলো বুঝতে না পারলে কিন্তু হবে না। আমি নানানভাবে নানান প্রয়োগের দ্বারা বোঝানোর চেষ্টা করছি, আপনারা ধরতে পারছেন। মাঝে মধ্যে নার্ভাস হয়ে পড়ছেন, মাঝে মধ্যে গুলিয়ে যাচ্ছে, স্বাভাবিক, আমি বুঝতে পারি। কিন্তু আমার অ্যানালিস আমাকে আমাকে অ্যাপ্রোচটা আমাকে ঠিক রাখতে হবে। তাই না? যে আমি কিভাবে একটা শব্দকে আমি ভাববো এটাকে দেখে, এটা কোন পুরুষের মধ্যে আসছে। তো তাই জন্য একটু অতিরিক্ত সময় দিতে হবে এর পিছনে, না হলে কিন্তু হবে না। একটু সময় তো চাই। আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি করছেন না আপনারা, কিভাবে হবে তাহলে, তাই না? মাঝে মাঝে তো বলে দিচ্ছি এই পেজটা করে ভাব দেখবেন, এই পেজটা দেখবেন, এই পেজটা দেখবেন। আমি জানি না আপনারা দেখার সময় পাচ্ছেন কিনা। একটা নতুন জিনিসকে একটু করতে গেলে একটু সময় দিতে হয়, না হলে হবে না। একটা নতুন জিনিস না একদম, ধরুন আপনারা পড়েননি কখনো বা খুব কম পড়েছেন, সেইটাকে আমাকে পড়তে হচ্ছে, একটু সময় তো চাই, তাই না? এইভাবে আমাদেরকে ভাবতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। আমি চাইলে দেখুন, আমি তো গড়গড় করে আমি উত্তর বলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি এরকমটা করব না। কারণ আমি এসছি আপনাদের সাথে শেখানোর জন্য, তাই না? তো আমার আজকে অনেক কিছু প্ল্যান ছিল, আমি আরো 2-3 নতুন জিনিস বলবো। ঠিক আছে, আজকে হয়নি, পরের দিন বলবো। কিন্তু আপনাদের যাতে এই জিনিসটা একদম বেসিক বসে, আমি সবসময় সেই চেষ্টা করছি। নানান উদাহরণের মাধ্যমে চেষ্টা করছি, নানান ভাবে চেষ্টা করার চেষ্টা করছি। হয়তো আমার অ্যাপ্রোচ ভুল আছে, আমি আপনাদেরকে সামনে ঠিকঠাক বোঝাতে পারছি না, হয়তো হতে পারে আমার অ্যাপ্রোচ ভুল আছে। হ্যাঁ, কিন্তু হতে পারে। যাই হোক, চর্চা করতে হবে। একবচন, দ্বিবচন, বহুবচন বুঝতে হবে। অস্তি, স্তঃ, সন্তি বুঝতে হবে। গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি বুঝতে হবে। একদম বেসিক এটা, একদম বেসিক। ওকে, তো এক কাজ করুন, বালক শব্দের একবচন, দ্বিবচন, বহুবচন শোনান। শোনান। আছেন আপনারা? হ্যাঁ স্যার, রাম বালকः, বালকौ, বালকাः। যদি বালক শব্দ পড়ে নেন, কি কি শব্দ পড়া হবে? আর এটা একটা আমি লিস্ট বানাতে বলেছিলাম, আপনারা বানিয়েছেন? অকারান্ত পুলিঙ্গ শব্দ। লিস্ট বানিয়েছেন? হ্যাঁ, লিস্ট তো কতগুলো বানিয়েছি, কিন্তু তার মধ্যে এসো, মানে দরকার নেই, আমাদের ওইগুলো লাগবে না। আমি জাস্ট বালক, আমি জাস্ট নাউন, আমি জাস্ট নাউন ধরছি। নাউন নাউন নাউন। হ্যাঁ হ্যাঁ, আমি বালকাহ, সিংহাহ, বানরাহ, গাজাহ, এরকম মানে লিখেছিলাম একটা একটা তার প্যাকেট। মানে হরিণাহ। যদি বালক শব্দ যদি মুখস্থ করেন, বাদ বাকি কোন শব্দ মুখস্থ করতে হবে আপনাকে? না। এই জন্যে আমি বারে বারে বলেছিলাম লিস্ট বানান একটা, তাহলে প্রত্যেকটা শব্দের আন্দাজ আপনারা পেয়ে যাবেন। তারপরে পুংলিঙ্গের জন্য বালক পেয়েছিলাম, গুড। এটা আমার কি? এটা আমার নাউন। তাই জন্যে নাউন আমাদের অনেক হয়, তাই জন্য বালক শব্দ অনেক হবে। এরপরে আমরা যে তিনটে পাচ্ছি সেটা কি? এ সাহা মানে কাছে, সাহা মানে দূরে, আর ভবান মানে আপনি। এগুলো কিন্তু নাউন না, এগুলো আমার এগুলো লেখা কি? হয়নি। এগুলো প্রোনাউন। মুখস্থ করেছিলাম অনেক, কিন্তু বলতে গিয়ে দেখছি সব গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুখস্থ করতে হবে না, একটাই মুখস্থ করুন ভালো করে, আর কোনো মুখস্থ করতে কিচ্ছু করতে কোনো হবে না। প্র্যাকটিস করা হয়নি, লিখে লিখে ওই ওই আমি জানি, আমি ধরতে পেরেছি, আমি ধরতে পেরে গেছি, আমি অভ্যাসটা জানি। আমি, করা হতো তাহলে। আমার তো একটা অভিজ্ঞতা আছে, আমি বুঝে গেছি। শুধু এখানে এসে আমি বুঝছি, সেটা করলে কিন্তু হবে না, একটু সময় দিতে হবে। এই সোমবার আমার ক্লাস আছে, বসে গেলাম 2 ঘন্টা, হবে না, সময় দিতে হবে, সময় চাই এগুলোতে। যেমন দেখুন, বালকাহা এর ভ্যারাইটি পাবো, কিন্তু এ সাহা, সাহা, ভবান এগুলো ফিক্স, এর কোনো ভ্যারাইটি নেই। এ সাহা মানে কাছের ক্ষেত্রে, সাহা দূরের ক্ষেত্রে, ভবান মানে আপনি, এর কোনো ভ্যারাইটি নেই। কিন্তু বিশেষ নাউনের ভ্যারাইটি আছে, এইভাবে আমাদেরকে বুঝতে হবে। ঠিক তারপরে বালিকা, এ নিজে নাউন, এবং আকারান্তে যত নাউন পাবো ভ্যারাইটি সব। নদী, লতা, শাটিকা, মালা। তেমনি নদী, এই দুটো হচ্ছে আপনার নাউন। নদী, কিন্তু এরই এষা, সা, ভবতি এগুলোর কোনো ভ্যারাইটি নেই, এগুলো সব কি? প্রোনাউন।
এইভাবে আপনাদেরকে ভাবতে হবে। ঠিক তেমনি ফালাম, এই জাতীয় যা কিছু আছে সব কি নাউন, আর ঠিক তার বিপরীত, বিপরীত না, এতৎ, তৎ, এগুলো কি, এগুলো সব প্রোনাউন, কারণ এর কোনো ভ্যারাইটি নেই। তার মানে আপনাকে এশা মুখস্থ করতে হচ্ছে, সহ মুখস্থ করতে হচ্ছে, এবং এশা সহের মধ্যে নিয়ম আছে। এশা মুখস্থ করলে সহ হয়ে যাবে, শুধু একারটাকে ছেড়ে দিন। এশা মুখস্থ করলে সা হয়ে যাবে, একারটাকে ছেড়ে দিন। এতৎ মুখস্থ করলে তৎ হয়ে যাবে, এটা একারটাকে ছেড়ে দিন। বারে বারে আমি এই প্রসঙ্গ তুলে আসছি। তার মানে যেটা ফিক্স এই মুহূর্তে আপনাদেরকে করতে হবে সেটা কি, শব্দ লিখতে হবে। বালকাহা, একবচন দ্বিবচন বহুবচন লিখে নিলাম। তারপরে বালিকা, একবচন দ্বিবচন বহুবচন আমি লিখে নিলাম। তারপরে নদী, একবচন দ্বিবচন বহুবচন আমি লিখে নিলাম। তারপরে ফলম, একবচন দ্বিবচন বহুবচন আমি লিখে নিলাম। এগুলো কি হয়ে গেল, এগুলো আমার নাউন হয়ে গেল। এবার প্রোনাউন, পুংলিঙ্গ কি আসছে, সাহা, একবচন দ্বিবচন বহুবচন। এ সাহা, একবচন দ্বিবচন বহুবচন। সা, একবচন দ্বিবচন বহুবচন। এশা, একবচন দ্বিবচন বহুবচন। তৎ, একবচন দ্বিবচন বহুবচন। এতৎ, একবচন দ্বিবচন বহুবচন। হয়ে গেল। আর দুটো আসছে, ভবান, একবচন দ্বিবচন বহুবচন। ভবতি, একবচন দ্বিবচন বহুবচন। এগুলো যা কিছু পেলাম সব আমার প্রথম পুরুষ, এর বাইরে কিছু হয় না। আর কি পাবো, ত্বম, একবচন দ্বিবচন বহুবচন। আহম, একবচন দ্বিবচন বহুবচন। ত্বম হচ্ছে মধ্যম পুরুষ, আহম হচ্ছে উত্তম পুরুষ। তো প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, ব্যাস। উত্তম পুরুষ মধ্যম পুরুষ কিচ্ছু নেই, আর প্রথম পুরুষ সবকিছু পড়ে যায় তার মধ্যে। তো পরের দিন এই শব্দগুলোকে লিখুন, আর কিচ্ছু না, লাস্ট পৃষ্ঠা নেই, একদম খাতার লাস্ট পৃষ্ঠা, সেই পৃষ্ঠা কিচ্ছু লিখবেন না। যখনই আপনি কোনো শব্দে আটকে যাবেন, লাস্ট পৃষ্ঠায় যাবেন, মেলাবেন, বলবেন। এইভাবে ট্রিকি অভ্যাস করতে হয় আমাদের। ওকে, দেখুন আমি আপনাদের শেখাতে চাইছি। হ্যাঁ, স্যার ওই অধ্যাস যেটা, ওটা কি ওই আগের ওই বইটাই না, যেখানে সহা এই সাহা ওগুলো লেখা হয়েছে, ওই আগের বইটা থেকেই অধ্যাসটা করলে ভালো হবে না? ওই যেটা আপনি দিয়েছেন ব্যাকরণ কি একটা। আমি তো এগুলো দিয়ে দিই, আমি এখানে তো ডেলি করাই, দেখুন এখানে ডেলি লেখা আছে, এগুলো আমি প্রতিদিন করাই, এখানে দেখুন প্রত্যেকটা ওই যে লেখা আছে। ওই অভ্যাসগুলো যেগুলো হ্যাঁ, অভ্যাস দিচ্ছেন ওখান না, থেকে করুন, ভালো হবে। হ্যাঁ, ওই বইটা থেকে অভ্যাস করুন, ভালো হবে। ওইগুলো দেওয়া, ওইগুলো বলছি, ওইগুলো লিখলে বোধহয় ওখানে অভ্যাস করুন, ভালো হবে। নিশ্চয় নিশ্চয়, আমি তো করতে বলেছিলাম আপনাদেরকে অভ্যাস ওখান থেকে। তো এইভাবে একটু সময় দিতে হবে, একটু সময় চাই, নতুন একটা জিনিস, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। আমরা ছোটবেলা থেকে বাংলা আমাদের মাতৃভাষা, শরৎচন্দ্র বলুন বুঝতেই পারবেন না, তাহলে আমাদের মধ্যে তো সংশয় চলে আসছে, তাই না? তাই জন্যে সময় দিতে হবে, একটু সময় চাই এগুলো। যাই হোক, আজকে আমরা এখানে থামবো তাহলে। আজকে আমরা নতুন কিছু আর পড়বো না, এগুলো অভ্যাস করতে থাকুন। আমি ধাতুর লিস্ট যে বানিয়েছি ওটা দিয়ে দেবো, আর ওইভাবে অভ্যাস করুন। গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছতা গচ্ছতা, গচ্ছামি গচ্ছাবা গচ্ছামা, একটাকে লিখে নিন। হ্যাঁ, ওর মতো 70টা চলে যাবে, কোনো বিন্দু মাত্র কত পরিবর্তন নেই, ওই রকম চলে যাবে সব। তো আমি চাইছি যে যতটা সহজভাবে, একদম সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে, যে একটা মনে রাখলে আমার যাতে সব হয়ে যায়, আমি এই রকম করে ভাবতে চাইছি, বা আপনাদেরকে ভাবাতে চাইছি। হ্যাঁ স্যার ঠিক। ওকে, চলুন তাহলে আজকে আমরা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। চলুন, ভালো থাকুন, শুভরাত্রি।